আচ্ছা, তো আমরা মূলত এই যে চ্যানেলটা আমরা যেটা দেখতেছি, এবং এই ধরনের চ্যানেল বলা যাইতে পারে এখন খুব কম ইফোর্ট দিয়ে এই ধরনের কন্টেন্ট, সুন্দর সুন্দর কন্টেন্ট বানানো যায়। তবে এইখানে আমি আপনাদের রিকোয়েস্ট করব, এখানে যে বইগুলো নেবেন, এই বইগুলো না ভাইরাল বইগুলো নেবেন। এখন এই ভাইরাল বইগুলো আমরা কোথা থেকে নিতে পারি, যে বেস্ট সেলার যে বইগুলো, যে আমেরিকায় যে ভাইরাল বইগুলো আছে, এবং এই ডাটাগুলো আমরা কোথা থেকে পেতে পারি। এই ডাটা আমাকে প্রথমত সিলেক্ট করতে হবে, টপিক সিলেক্ট করতে হবে, এবং এই ধরনের থাম্বনেল আমি আশা করি যে আপনারা যে অ্যাপ মেকিং সিস্টেম বা যেভাবে দেখানো হয়েছে, আমি আশা করি আপনারা এই ধরনের কোনো কিছু বানাইতে পারবেন। আমি যেটাই বলি আপনারা এখন সেটা বানাইতে পারবেন, এবং এতটুকু ক্যাপাবল আপনারা আছেন আমি আশা করি। তো এখন এই ধরনের কন্টেন্টগুলো আমরা আসলে কিভাবে বানাইতে পারি, বা এই বইয়ের আইডিয়াগুলো নিতে পারি কিভাবে আমরা, চলেন চ্যাট জিপিটির কাছ থেকে হেল্প নিতে পারি। এরিনা যে চ্যাট জিপিটি 5 মডেলও লঞ্চ করেছে, আমরা এদের কাছ থেকে একটু হেল্প নিব। তো আমি এরিনা ওয়েবসাইটে আসলাম, এবং এখান থেকে আমি এই ডক্স ফাইলে আমি এখনও কারোরই আপডেট করিনি, আমি আপনাদের আপডেট করে দিব এটা। ওকে, তো বিষয়টা কি হচ্ছে, আমি জাস্ট একটা কমান্ড দিব। ইউএসএ যে ভাইরাল বইগুলো আছে, এই যেমন সেলফ ডেভেলপমেন্ট বা এই ধরনের কিছু, মানুষের ইমোশন নিয়ে খেলবে, মানে মানুষের উন্নতি প্রকল্পে যে বইগুলো অনেক বেশি কাজে দেয়, বই কিন্তু অনেক আছে, আপনি সেই ধরনের বইয়ের নাম এখান থেকে নিতে পারেন। এমন আমাকে 10টা বই সাজেস্ট করো যেগুলো আমেরিকান বেস্ট সেলার, এবং পুরো পৃথিবীতে সে বইগুলো ভাইরাল হয়েছে। এমন 10টা বইয়ের নাম তুমি আমাকে বলো। এখানে আপনাকে খুব বেশি সময় দিতে হবে না এই কাজগুলো করার জন্য। আমাকে প্রথমত রিসার্চগুলো কীভাবে করতে হয়, আমরা একটা ভাইরাল বইয়ের নাম খুঁজে বের করব। আমেরিকান বেস্ট সেলার যে বইগুলো, এই যে অ্যাটমিক হ্যাবিটের একটা বই নিতে পারি, থিঙ্ক অ্যান্ড গ্লো রিচ, এবং এগুলো কিন্তু খুবই জনপ্রিয় বই। যে হাউ টু উইন ফ্রেন্ডস, এটা হচ্ছে ডেল কার্নেগির একটা বই রয়েছে। তারপরে হচ্ছে দ্য পাওয়ার অফ ল, রিচ ড্যাড পোর ড্যাড, দ্য হচ্ছে সাবটেল আর্ট অফ হচ্ছে নট গিভিং ফাক, এই সমস্ত বইগুলো চমৎকার চমৎকার বই। এই যে 48 লস অফ পাওয়ার, মানে এই ধরনের বইগুলোর উপরে আমরা আসলে মানে বই বানাইতে পারি। এই যে ইমোশনাল ইন্টেলিজেন্স, এই বইটা অনেক চমৎকার একটা বই। আমি এই বইটা নিব। তো এই বইটার উপরে আমি একটা থাম্বনেল বানাবো। ওকে, তো থাম্বনেলটা আমি জাস্ট এখান থেকে একটা ইউটিউবের থাম্বনেল করবো আর কি। একটা থাম্বনেল আমি এখান থেকে ডাউনলোড করে নেব। অবশ্যই পপুলার যে ভিডিও, এই ধরনের থাম্বনেলই আপনি স্পিক করবেন। আমি এই থাম্বনেলটা একটু নিলাম, ওপেন থাম্বনেল। তো আমি জাস্ট এটাকে ডাউনলোড করব। ডাউনলোড করার পর আমি প্রথমে যেভাবে আমি আপনাদের থাম্বনেল বানাইতাম, আমি সেইভাবেই থাম্বনেল বানাবো। কোথায় সে ন্যানো ব্যানানা গেল? ইমেজ থেকে ন্যানো ব্যানানা যে ফ্রি ভার্সন, ঠিক আছে। জাস্ট প্লেগ্রাউন্ডের মধ্যে আমি যে থাম্বনেল যে এইটা, তো এখানে আমার যে কনসেপ্ট, ঠিক আছে, ন্যানো ব্যানানা দেওয়ার পর আমি এখান থেকে কমান্ড দিব। এইখানে এই বইটা আমি সিলেক্ট করছি, সিলেক্ট। এই বই থেকে তুমি সুন্দর করে একটা বইয়ের জায়গায় এই বইয়ের নাম দিয়ে একটা বই রেডি করে দাও। একটা ইউটিউব প্রফেশনাল থাম্বনেল হবে, এবং অনেক বেশি ক্লিকেবল হবে। এবং এইখানে যে কি লেখা হবে এটাও আপনারা বলে দিবেন, যে বলে দিবেন বলতে কিভাবে, এটাও আপনারা চ্যাট জিপিটির কাছ থেকে বা এআই এর কাছ থেকে নিয়ে আসবেন যে কি লেখা যাইতে পারে। এবং এই লেখাটা দেখছেন, এখান থেকে যে ধরনের লেখা ছিল সেই ধরনের লেখা এখানে চলে আসছে, কিন্তু কোনো চেঞ্জ নাই, কিছু না। বাট এইখানে এই লেখাটা একটু চেঞ্জ করতে হবে। আমরা যেটা করতে পারি সেটা হচ্ছে এই টেক্সটটা এখান থেকে সরাবো। এই যে লাভ ইয়োর সেলফ ফার্স্ট, এখানে এই যে টেক্সট লাভ ইয়োর সেলফ ফার্স্ট, এই এখানে একটা টেক্সট ছিল লাভ ইয়োর সেলফ ফার্স্ট, এখানে এই যে টেক্সট লাভ ইয়োর সেলফ ফার্স্ট, এই টেক্সটটা পুরোপুরি রিমুভ হয়ে যাবে। এবং এইটা আমরা এখান থেকে হেল্প নিতে পারি, যে আমি এই বইটা পিক করছি, এখান থেকে সম্পূর্ণ এআই এর হেল্প নিতে হবে। আমি জাস্ট এখান থেকে থাম্বনেলটাও এনে ছেড়ে দিব। আমি এই জায়গায় যে লেখাটা রয়েছে লাভ ইয়োর সেলফ ফার্স্ট,
ওইটা হয়তো অন্য কোনো বইয়ের জন্য আছে, বাট আমি সেই বইতে যাব না। এবং আমার এই বইয়ের মধ্যে এখানে এই ধরনের 3 শব্দে কি লেখা যাইতে পারে সেই শব্দটা তুমি আমাকে বেস্ট আউটপুট দিবা, এবং এটা দেখলে যেন মানুষ ক্লিক করে সেভাবেই আমাকে এই টেক্সটটা দিয়ে দিবা আর কি। একটু সময় লাগবে। আচ্ছা, এখান থেকে মডেলটা একটু সিলেক্ট করে নেবেন। আমি মডেলটা সিলেক্ট করতে ভুলে গেছি। জিমিনি জিপিটি 5 ভার্সন নেবেন। আবার এই ক্লাউডের আই আসতেছে, ক্লাউডটাও খারাপ না, ঠিক আছে। জাস্ট ক্লাউড নেবেন, আর জিমিনি 3 আর জিপিটি 5 নিলেই হয়ে যাবে, ঠিক আছে। এখানে দেখেন খুব সুন্দর সুন্দর লেখা দিচ্ছে, ডোন্ট ট্রাই, বা এই যে হ্যাপিনেস ইজ এ প্রবলেম, বা এই ধরনের যে লেখাগুলো রয়েছে, আপনি এখান থেকে দেখবেন যে 3 শব্দের টেক্সট দিবেন আর কি। দ্য ভ্যালু অফ সাফারিং। তো আমি কি করব, আমি এটাকে এই টেক্সটটা সুন্দর করে ফাঁকা জায়গায় একদম বড় করে উপরে যে ধরনের থাম্বনেলে লেখা ছিল সেভাবে তুমি চমৎকার করে লিখে দিবা, এবং অনেক বেশি যে ফন্ট, এবং সেই দেখে যেন মনে হয় এই ফন্টটা অনেক বেশি প্রিমিয়াম আর কি। ওকে ভাই, বিষয়গুলো একটু বোঝার চেষ্টা করেন। আমরা প্রথমে থাম্বনেলের উপরে সব থেকে বেশি ফোকাস করব। ও আমাকে চিন্তা ভাবনা করে এই টেক্সটটা বুঝে শুনে তারপরে নেবেন যে দ্য ভ্যালু অফ সাফারিং, সাফারিং করার মূল্য কি হইতে পারে, বা এই ধরনের টেক্সটের উপরে ভিত্তি করে এ তো লিখেই দিচ্ছে। টেক্সটটা খুব বেশি ভালো হয় নাই, পছন্দ হয় নাই আমার টেক্সটটা। টেক্সটটা একটা প্রিমিয়াম ফন্ট এবং অনেক বড় জায়গা জুড়ে লিখে দিতে হবে, এবং কালারফুল টোন বা অডিয়েন্সের চোখে যেন লাগে এবং ক্লিক করতে বাধ্য হয়, সেভাবে লেখো আর কি। ভাই, আপনি ঠিক যে ভাষায় যেভাবে কথা বলেন সেভাবেই এআইকে কমান্ড দেন, সেভাবেই এআইকে চালান। তো আমাকে এটার পিছনে একটু সময় নষ্ট করতে হবে, কারণ থাম্বনেল হয়ে গেলে আপনার স্ক্রিপ্টিং জাস্ট একটা সিঙ্গেল কমান্ড দিলে সকল কিছু ধরে রেডি হয়ে যাবে। তারপর আপনি টোটাল মানে অডিওগুলো রেডি করে নিয়ে আসবেন আর কি। তো আচ্ছা, তো আমার থাম্বনেল যেটা হয়েছে, আমি ফটোশপ দিয়ে লিখলে হয়তো এর থেকে ভালো লিখতে পারতাম, কারণ বড় বড় টেক্সট লিখছে। যেটা লিখছে সেটাও খারাপ না। ওকে ফাইন, জাস্ট আমি এটা ডাউনলোড করে নিলাম। ডাউনলোড করার পরবর্তী কাজ থাকবে আমার ক্যানভার মধ্যে। ভাই, আপনার 10-20টা ভিউ আসলে এটা মেনে নিতে হবে, কারণ আমি কিন্তু বলেছি যে আপনার ওর 270টা ভিডিওতে ভিউ আসে নাই, কিন্তু বাকি আর একটা ভিডিওতে ভিউ আসছিল। ওই 2-1টা ভিডিওতে ভিউ আসবে, আপনার ওই 2-1টা ভিডিও দিয়ে পোষাই যাবে। এডিটর এডিটর প্যানেলে আমি এটা ওপেন করব, এবং এখান থেকে জাস্ট আমি এখানে ওপেন করলাম। আমার একটাই কারণ, সেটা হচ্ছে আমার এই লোগোটা রিমুভ করব। আমার এখান থেকে ম্যাজিক ইরেজার যেটা রয়েছে, সেই ম্যাজিক ইরেজার দিয়ে এটা আমি জাস্ট ধরে রিমুভ করে দিব, ইরেজ। আমার এটা রিমুভ হয়ে যাবে। এগুলোর কাজ আপনারা দেখছেন আর কি, শেষ। এরপরে আমি যদি চাই এটা এডিট করে আমি আরও কালার প্যানেল বা এখান থেকে আরও চমৎকার চমৎকার যে কালার রয়েছে সেই কালারগুলো সেট করতে পারি, এবং এগুলো দেখলেই মোটামুটি ভালো ব্যবহার করতে পারি। দেন তারপরে আমি শেয়ার থেকে এখান থেকে ডাউনলোড এখান থেকে জেপিজি ফরম্যাট দিয়ে আমি এটাকে কোয়ালিটি হাই করে দিয়ে দেন ডাউনলোড। আমার থাম্বনেল রেডি হয়ে গেল। এরপরে আমার টেক্সট লাগবে, সেই টেক্সটটা আমরা বানাবো। আচ্ছা, কোয়ালিটি আমার একটু ড্রপ হয়েছে, আমি এই কোয়ালিটিটা আবারও বাড়াবো আর কি। 100 কোয়ালিটি দিয়ে দেখি। আমার এটা মোটামুটি আমার সর্বোচ্চ থাম্বনেল কোয়ালিটি 2 এমবির মতো আর কি থাকবে। আচ্ছা, 1200 কেবি হয়েছে, 1200 কেবি খারাপ না, এটা থাম্বনেল। ওকে, এই হচ্ছে থাম্বনেল আমার রেডি, এবং থাম্বনেল মোটামুটি কিন্তু খারাপ না, যা দেখছেন, এবং ওদের থাম্বনেলও এই ধরনেরই ছিল আর কি। এখানে এই টেক্সটগুলো আপনার থাম্বনেলের আপনার চ্যানেলের নামও হইতে পারে। ওকে, তো ঠিক আছে, সমস্যা নেই, আমরা থাম্বনেল রেডি করে ফেলছি।
আশা করি আপনাদের থাম্বনেল নিয়ে তো কোনো সমস্যা নাই। আমরা হচ্ছে পপুলার ভাইরাল ভিডিওগুলো থাম্বনেল এখান থেকে আমরা কম্পিটিটর বের করবো এবং এই ধরনের টেক্সটও আমি ঢুকাইতে পারি, কারণ থাম্বনেল আমার জনপ্রিয় হইতেই হবে এবং আমরা এই ধরনের রেড টেক্সটও দিতে পারি বা আমরা যেগুলো বলে দিতে পারি, এগুলো কি আমরা থাম্বনেল বানাইতে পারবো কিনা এবার এই ধরনের ভিডিও যদি আমরা মেক করতে চাই, এবং আমরা আদৌ কি এই ধরনের ভিডিও কেউ মেক করবো, যদি কেউ মেক করি আর কি, যদি কেউ ধরো আমরা এই পারবো ধরনের ভাই, ভিডিও মেক করি, আমরা কি পারবো? ইনশাল্লাহ ভাই পারবো। আচ্ছা, পারবো পারবো, ঠিক অবশ্যই আছে পারবো। ভাই। ইনশাল্লাহ চলেন হ্যাঁ আমরা পারবো। এর পরবর্তী ধাপে যাই। পরবর্তী ধাপ কি হইতে পারে বলেন তো? পরবর্তী ধাপ আসবে আমাদের স্ক্রিপ্টে, তাই না? স্ক্রিপ্ট রাইটিং ভাইয়া। হ্যাঁ। আচ্ছা, আমি এখানে হচ্ছে স্ক্রিপ্ট লিখবো। এখন স্ক্রিপ্ট লেখার জন্য আমার একটা কমান্ড দরকার। সেই কমান্ডটা আমি কি, আমি এআইকে সরাসরি বলবো যে ভাই তুমি একজন স্ক্রিপ্ট রাইটার। আমি এআইকে বলবো ভাই তুমি একজন স্ক্রিপ্ট রাইটার, তুমি একজন এই যে স্টোরি স্ক্রিপ্ট রাইটার না, বুক রিভিউ, তুমি একজন বুক রিভিউ স্ক্রিপ্ট রাইটার। এবার তোমার কাছে হচ্ছে ইউএসএ অডিয়েন্স টার্গেটেড স্টোরি টেলিং ভিডিও স্ক্রিপ্ট লেখা, কিন্তু ভাষা সহজ সাবলীল প্রাকৃতিক, ইউএসএ অডিয়েন্সকে সহজেই বুঝতে পারে, এমনকি কম বয়সী দর্শকরা। গল্পের টোন হবে ন্যাচারাল, ইমোশনাল, এঙ্গেজিং, সাসপেন্সফুল, হাইলি ওয়াচেবল, মানে তারা যেন সবসময় দীর্ঘক্ষণ ধরে দেখে। ভাষা কখনোই রোবোটিক, জটিল, বইয়ের শক্ত বা অতিরিক্ত সাহিত্যিক হবে না, একদম গল্প বলার মতো করে লিখবে, যেন একজন ন্যারেটর বসে দর্শকদের সামনে গল্প বলছে। গল্পের মূল থিম হবে, এইখানে আসলে আপনি কোন বইয়ের নামটা লিখতে চাচ্ছেন, কোন বই রিভিউ করতে চাচ্ছেন, সেইটা একটু উল্লেখ করে দিবেন আপনার বইয়ের। ওকে, এই বইয়ের নাম। তবে স্ক্রিপ্ট, তবে স্ক্রিপ্ট লেখার সময় কি ধরনের গ্রাফিক ভায়োলেশন, তারপরে এই ধরনের হেটফুল কন্টেন্ট বা এই সেক্সুয়াল কন্টেন্ট, চাইল্ড হার্ম, সেলফ হার্ম, ইলজিক্যাল বা ইউটিউব কমিউনিটি গাইডলাইন বিরুদ্ধে যায়, এই ধরনের কোনো কিছুই থাকবে না। কারণ ভাই আমরা তো আসলে এআই দিয়ে সরাসরি স্ক্রিপ্ট রেডি করবো, এই স্ক্রিপ্টগুলো আমরা তো পড়বো না যে এর মধ্যে আসলেই কী আছে। বইয়ের মধ্যে কথাবার্তাগুলো এমনভাবে উপস্থাপন করো যেন নতুন মনে হয়, বা এই ধরো সাসপেন্স, ইমোশনাল, ড্রামাটিক, মিস্টোরিয়াস বা সেফ মনিটাইজেবল। প্রধান নির্দেশনা হচ্ছে কি, গল্প ইউএসএ অডিয়েন্সের কথা মাথায় রেখে লিখবে, যা সব কিছুই আমেরিকান ভাইব থাকবে। পুরো স্ক্রিপ্ট হবে ইংরেজি ইউএস টোন, যেন জেনজি মানুষ যে ভাষায় কথা বলে। গল্পের মধ্যে চরিত্র অনেকগুলো থাকতে পারে, কিন্তু মূল বিষয় একজন ব্যক্তি পুরো গল্পটাই বলবে, তাদের ভূমিকা থাকতে পারে, মানে গল্পের মধ্যে আচ্ছা এই একই কথাটা, একাই গল্পটা বলবে, গল্পের মধ্যে একজন ব্যক্তি এক ভাব কথা বলে যাবে, যেমন একাই ন্যারেটর একাই কথা বলছে, মানে পুরো বুক রিভিউ, বুক সামারি ঠিক যেভাবে করা হয় আর কি। তবে বিষয়টা আমরা একবারে যদি এআইকে বলি যে এআই তুমি আমাকে এভাবে একবারে 2 ঘন্টার স্ক্রিপ্ট লিখে দাও, ও কিন্তু আপনাকে লিখে দিবে না, এটা খুবই স্বাভাবিক একটা বিষয়। তো গল্পের শুরুতে একটা হুক থাকবে যেন দর্শকদের সাথে আটকে রাখা যায়। হুকের ভাষা হবে সংক্ষিপ্ত, কৌতূহল দেখানো, ইমোশনাল এবং সাসপেন্সফুল। বুক রিভিউ গল্পের আদলে এবং কিউরিয়াস বিল্ড করবে, যেন দর্শক ভাবে এরপর কি হবে। গল্পের ছোট ছোট সাসপেন্স বিট থাকবে, প্রতিটা পার্টে আলাদাভাবে দেখলে ভালো লাগে পুরো। এবং আপনাদের আমি একটা জিনিস মনে করাই দিই, আমি আপনাদের যখন স্ক্রিপ্ট লেখা দেখাইছিলাম তখন আপনারাও দেখছিলেন যে সিঙ্গেল একটা কমান্ডে আমার স্ক্রিপ্টের মধ্যে হাত দেওয়ার কোনো জায়গা পর্যন্ত ছিল না, যা ছোট্ট ছোট্ট একটা অংশ ছাড়া। তবে এই ক্ষেত্রেও সেম, তবে এই যে স্ক্রিপ্টটা লিখবে এই স্ক্রিপ্টে আপনার সিঙ্গেল হাত দেওয়ার কোনো জায়গা থাকবে না। দেখলে আরও বেশি রিওয়ার্ডিং লাগে, মানে অলরেডি জানে বাট তারপরে দেখলে যেন আবার রিওয়ার্ডিং লাগে। প্রতিটা পার্টের শেষে হচ্ছে ক্লিপ হ্যাঙ্গার থাকবে। ক্লিপ হ্যাঙ্গার মানে হচ্ছে বিষয়টা আপনাকে আরও বেশি এঙ্গেজিং থাকবে, অডিয়েন্স নেক্সট পার্ট দেখার জন্য অপেক্ষা করবে। তবে গল্পে সাবটাইটেল, লাইভ লেসন, পে অফ, টেনশন, স্মার্ট টুইস্ট থাকবে আর কি। তবে গল্পে এই ধরনের অনেক কিছুই থাকবে। স্ট্রাকচার কি হবে, প্রথমে আমি তোমাকে বলবো পার্ট 1, তখন তুমি লিখবে ভাই আমি প্রথমত 10 মিনিট করে গল্প লিখবো। যখন আমি বলবো পার্ট 1 তখন তুমি লিখবে একটা শক্তিশালী হুক প্রথম 20 থেকে 40 সেকেন্ডের মধ্যে, তারপর 10 মিনিটের একটা ফুল স্ক্রিপ্ট, শব্দ সংখ্যা আনুমানিক 1400 থেকে 1700 ওয়ার্ড। পার্ট 1 হচ্ছে চরিত্র, এখানে পরিবেশ, টেনশন, সমস্যা এসব এস্টাবলিশ করবে। পার্ট 1 শেষে স্ট্রং ক্লিপ হ্যাঙ্গার থাকবে। তারপর আমি বলবো পার্ট 2, তখন তুমি পার্ট 1 শেষ করে যেভাবে ন্যাচারাল যে টোনে যেভাবে লিখছো সেভাবে আর কি। পার্ট 1-এ টোন, প্যাচিং বা হাবি যাবে যা কিছু আছে, পার্ট 2-তে টেনশন বাড়াবে, নতুন তথ্য আসবে, কনফিউশন বাড়াবে, ক্লিয়ার করবে। এভাবেই তৈরি হবে তোমার পরবর্তী গল্পের নেক্সট পার্ট, এবং ক্লিপ হ্যাঙ্গার সেখানে থাকবেই।
তো পার্ট 3 পার্ট 10 এভাবে যে যে পার্টের কথা বলবো তখন সেভাবেই লিখবে, তবে উপরে সকল নির্দেশ মাথায় রেখে পুরো পার্ট লিখে দিবা। তখন তোমাকে যে অংশটা লেখার কথা বলা হবে পুরো অংশটা তুমি ইংরেজি ইউএস টোনে লিখবা। আরও আমরা কিছু অ্যাড করব, উপরে দেওয়া সকল তথ্য মাথায় রাখবা, কোনো রকম জটিল শব্দ ব্যবহার করবা না, যে এআই এর যে জটিল জটিল শব্দ আছে সেগুলো তো ব্যবহার করার কোনো প্রশ্নই আসে না। ইউএস অডিয়েন্স বা তারা যে ভাষায় কথা বলে সে ভাষায় লিখবা। আর কি বলা যাইতে পারে, এবং এই পুরো স্ক্রিপ্টের মধ্যে কোথায় কি ব্যবহার করব, কোন ভিজুয়াল ব্যবহার করব তার সিঙ্গেল কোনো কিছু বলার দরকার নেই। তুমি শুধুমাত্র ক্লিন অ্যান্ড নিড অ্যান্ড ক্লিন স্ক্রিপ্ট লিখে দিবা। নাও এখন তুমি শুরু করো পার্ট 1। আচ্ছা ঠিক আছে, আমরা কি এতটুকু বুঝেছি ভাই? এটা তৈরি করতে গিয়ে আমার মোটামুটি আধা ঘন্টা 40 মিনিটে বেশি লাগছে, যে কি বলা যায়, কোন এআই থেকে কি কমান্ড নিলে। জি বুঝেছি। জি ভাইয়া বুঝতে পারছি। আচ্ছা, আচ্ছা তো এইটা দেওয়ার পরে আমি বিশেষ করে গুগল এআই স্টুডিওকে বেশি প্রেফার করি। তো আমি সর্বোচ্চ যে মডেলটা রয়েছে সেই মডেলটা এখান থেকে ব্যবহার করব, জিমিনি 3 ভার্সনটা, এবং এই ভার্সনটা আসার পরে জাস্ট এখান থেকে এই কমান্ডটা দিয়ে এখানে লিখে দিব পার্ট 1। দেন আমি এটা এন্টার দিয়ে দিব। এবার আমার কিন্তু ওই স্ক্রিপ্টটা চিন্তা ভাবনা করে দেন লিখে দিবে, এবং এই স্ক্রিপ্টটা অন্যদের সাথে মিলবে না। তো যাই হোক, এখানে আরও একটা কথা বলা ছিল যে তুমি যেভাবে স্ক্রিপ্টটা লিখবা এই স্ক্রিপ্টটা কিন্তু অন্য কারোর সাথে মিলবে না। তুমি অন্য জায়গা থেকে লিখে নিয়ে আসবা, কিন্তু এমনভাবে উপস্থাপন করবা যেন সম্পূর্ণ তুমি নতুনভাবে লিখতেছো, কারোর সাথে মিলবে না কিন্তু এটা তুমি রিরাইট করতেছো আর কি। এটা অ্যাড করে দিলে পরবর্তীতে হয়ে যাবে আর কি। তো দেখেন আমি ঠিক যেভাবে কমান্ড দিয়েছিলাম, তবে এই অংশটুকু একটু কেটে বাদ দিতে হবে। ফুল স্ক্রিপ্টটা আমি এই যে চ্যানেলের একটা কমান্ড নিয়েছিলাম, তো সেইখানে আমার হয়েছিল 22 পেজের মতো, 15,000 ক্যারেক্টার বা 15,000 ওয়ার্ড হয়েছিল। তো আমরা এটার জন্য কমপ্লিট একটা নতুন ডক্স ফাইল ওপেন করব। এইখানে আমার যে টোটাল 10 মিনিটের একটা স্ক্রিপ্ট, সেই স্ক্রিপ্টগুলো 10 মিনিট বা 1 ঘন্টা আপনি ঠিক যতটুকু বানাইতে পারেন। অনেকে হচ্ছে 10 ঘন্টা 20 ঘন্টা বানায়, আপনি বলে দিবেন যে আমি এই স্ক্রিপ্টে 1 ঘন্টার মতো চাচ্ছি, তার জন্য 5টা পার্ট ভাগ হবে, 6টা পার্ট ভাগ হবে, আপনি বলে দিবেন। ওকে, তো সমস্যা নাই। তবে ওকে প্রথমত বলতে হবে যে আপনি মূলত গল্পের স্ক্রিপ্ট রাইটার, ইউএসএ অডিয়েন্সের কথা মাথায় রেখে তুমি গল্পটা লিখবা আর কি, তুমি স্ক্রিপ্ট রাইটার বা এই ধরনের কিছু। ভাই আমি আপনাদের রিকোয়েস্ট করব প্রথমে এই অংশটা ঠিক আছে কিনা একটু বাংলায় লিখে দেখে নেবেন যে এটা অংশ ঠিক আছে কিনা। তো আমার মনে হচ্ছে এই জায়গায় পিকচার দিস ইজ হচ্ছে 2 AM বা এই ধরনের লেখা আছে, তো এইটা ঠিক আছে কিনা এইটা আপনাকে একটু শিওর হয়ে নিতে হবে, ঠিক আছে? তারপরে যে আছে এই পর্যন্ত আমার স্ক্রিপ্টটা, এই স্ক্রিপ্টের মধ্যে আমার বেশ কিছু জায়গায় পরিবর্তন করার দরকার আছে। সেটা হচ্ছে দ্য ক্লিফ হ্যাঙ্গার। এই অংশগুলো আপনাকে যদি চিনতে না পারেন আমি বলবো ভাই এই নিচে আসারই দরকার নেই আপনার। এই যে দ্য ফুল স্ক্রিপ্ট, দ্য স্টার্ট আপ। এই হচ্ছে স্ক্রিপ্টের আমার প্রথম ইন্ট্রো পার্ট। এইটা কি ঠিক আছে ইউএসএ অডিয়েন্সের জন্য, নাকি এটাকে আরও বেশি এঙ্গেজিং করা যাইতে পারে? আচ্ছা সমস্যা নেই, এ যা বলতেছে কি কি উন্নত করা যেতে পারে এত কিছু দরকার নেই। ও যেটা লিখছে সেটা ঠিক আছে, আপনি সরাসরি চ্যাটজিপিটি ফ্রি ভার্সন দিয়ে আসতে পারেন। তো আমার কিন্তু রেডি হয়ে গেছে, এরপরে আমার আর কমান্ড দেওয়ার দরকার নেই। আমি এবার কমান্ড দিব পার্ট 2, ঠিক আছে? জাস্ট এন্টার।
তো এখানে আপনি একটু ডিটেল বলতে পারেন যে উপরের অংশের কথা মাথায় রেখে আমাকে পার্ট 2 অংশটুকু লিখে দিবা, উপরে সকল কমান্ড বা সকল স্ক্রিপ্টের কথা মাথায় রেখে আমাকে পার্ট 2 লিখে দিবা, প্রথম অংশ ঠিক যতটুকু লিখছো তারপর থেকে দেখবেন ও আপনাকে সুন্দর করে লিখে দিচ্ছে। এই যে এখান থেকে শুরু হয়েছে, সো হাউ ডিড দিস দি ফিল আই সেড ক্লিয়ার। এভাবে হচ্ছে পার্ট 10 পর্যন্ত আপনি যাইতে পারেন, দেখবেন যে আপনার স্ক্রিপ্ট রেডি হয়ে গেছে। ভাই আমার কিন্তু স্ক্রিপ্ট রেডি, এই আবারও সেই ক্লিপ হ্যাঙ্গার এখান থেকে বাদ দিতে হবে, ভিডিও শুরুতে হুক টুক লেখা আছে, এই সকল কিছু বাদ দিয়ে আমার কিন্তু টোটালি স্ক্রিপ্ট রেডি হয়ে যাচ্ছে। এবং আপনি যদি এটা আপনি বাংলায় টেস্ট করে দেখেন যে ভাই আমার এই স্ক্রিপ্টটার মধ্যে সমস্যা আছে কিনা, আপনি জাস্ট বাংলায় এটা টেস্ট করে দেখেন। আর এখানে ওই লাইক সাবস্ক্রাইব করার কথাটা একটু বলে দিয়েন, যে মাঝে মাঝে লাইক সাবস্ক্রাইব করার কথাটা উল্লেখ করে দিবা সেভাবে। আমরা দেখি আমাদের টোটাল স্ক্রিপ্টটা বা টোটাল ওয়ার্ড কয়টা হয়েছে, অনেক হয়ে গেছে যদিও। আমরা একটু দেখি বা দেখার চেষ্টা করি, টুল থেকে ওয়ার্ড কাউন্ট। ভাই এখানে অন্ধের মতো আপনাকে বানাই যাইতে হবে, দুইটা ওয়ার্ডের মধ্যে আমার এখান থেকে বলা ছিল 1400 থেকে 1600, এই যে এখানে বলা ছিল 1400 থেকে 1700, ও কিন্তু কয়টা করছে দেখেন তো। আমি কিন্তু যা যা বলছি ও আমাকে তাই তাই করে দিচ্ছে। এআই এমন একটা জিনিস, আপনি যা বলবেন ও আপনাকে সেটাই করে দিবে। তো দেখেন 3333টা দেখছেন হয়েছে ভাই, আমি যা বলছিলাম ও কিন্তু আমাকে সেভাবে লিখে দিচ্ছে। তো এইবার আমি আর আপাতত আপনাদের না দেখাই, তো বিষয়টা এবার কিভাবে কি করব, আমরা মূলত হচ্ছে এইগুলোকে কপি করব, কপি করে আমাকে ভয়েস ওভার করতে হবে। এবার এর পরের কাজ কি আপনারাই বলেন যে এর পরের কাজ কি হইতে পারে। এখানে ভয়েস অফ ঢাকা লেভেলের যে থাম্বনেল আছে ভাই, থাম্বনেল আপনার ভয়েস অফ ঢাকা বা বড় বড় যে হচ্ছে ম্যাগনেট যে চ্যানেলগুলো, এই ভয়েস অফ ঢাকার যে থাম্বনেলগুলো দেখেন ভাই, এই ধরনের থাম্বনেল আপনাকে মেক করতে হবে। এবং আপনি জাস্ট এই ধরনের ইংলিশ থাম্বনেল খুঁজবেন, খুঁজে বলবেন যে এআইকে বলবেন যে ভাই এই ধরনের থাম্বনেলে আমি বানাইতে চাচ্ছি, এবং এই বইয়ের ওপরে বা এই ধরনের কিছু আপনাকে বানাই দিবে কিনা, আপনি বানাইতে পারবেন কিনা। অবশ্যই আপনাকে এতটুকু ইনশিওর করে তারপরে যায় আপনাকে থাম্বনেল ইনশিওর করে তারপরে আপনি যাবেন ভাই কন্টেন্টের মধ্যে। ক্লিয়ার? ওই থার্মালটা মারাত্মক হয়েছে, এই যে লাল চোখ চোখ ইয়ে করে রাখছে, এই যে বিগ ব্রাদার, হ্যাঁ মারাত্মক এই বিগ ব্রাদার নিয়ে আপনাকে থাম্বনেল বানাইতে হবে। আপনি এই ধরনের থাম্বনেলের উপরে এখানে বুক রিভিউ দিবেন, এখানে বুকের উপরে ওই ধরনের একটা কন্টেন্ট বানাবেন। ভাই আপনাকে আগে থাম্বনেলের উপরে সময় দিতে হবে। থাম্বনেল ভালো না হইলে আপনার কন্টেন্ট বানানোর কোনো মানেই হয় না, কারণ আপনি সিটিআর পাবেন 2% 3%, তা দিয়ে আপনি কি হবে ভাই, আপনার 1000 10,000 20,000 ইমপ্রেশন দিবে, সেখান থেকে যদি 200 ভিউ গেইন না করতে পারেন, আপনার থাম্বনেল খারাপ হয়, তাহলে এটা দিয়ে লাভ কি। এই জন্য আমি বারবার করে বলবো ভাই, থাম্বনেল বানাবেন ভয়েস অফ ঢাকা লেভেলের থাম্বনেল। ভাই এর থেকে যদি ভালো লেভেলের থাম্বনেল পান এবং এই ধরনের থাম্বনেল যদি পান, এখানেই বলবেন যে এই এপিজে আব্দুল কালামের আমি নেলসন ম্যান্ডেলা দিয়ে বানাইতে চাই। এখানে পিছনে নেলসন ম্যান্ডেলার জীবনের সমস্ত কাহিনীর ছবি ফুটে উঠবে, এইখানে বইয়ের মধ্যে নেলসন ম্যান্ডেলার যে বইয়ের নাম বা সেইটা থাকবে, ছবি থাকবে, সেভাবেই তুমি আমাকে ন্যানো ব্যানানা বানাই দাও। এবং ন্যানো ব্যানানা আপনাকে বানাই দিতে বাধ্য ভাই। আপনাকে শুধুমাত্র কমান্ড দিতে হবে। কমান্ড কিভাবে দিবেন, আপনার ব্রেন থেকে। আপনার ব্রেনকে পরিষ্কার কিভাবে করবেন, ভিডিও দেখবেন, আইডিয়া নেবেন, তারপরে গিয়ে আরও 10টা ভিডিও দেখবেন, 10টা চ্যানেল খুঁজবেন, তাদের থাম্বনেল কি আপনার থাম্বনেল কি, তারপরে গিয়ে আপনি কন্টেন্ট বানাতে রেডি করবেন। ভাই এগুলো শুধু বলতেছি না, আমি আপনাদের বোঝাচ্ছি, এইগুলো অনেকে বুঝেন না। শুধু থাম্বনেল বানাইলে হয় না ভাই এসব জায়গায়। তবে থাম্বনেলের ভ্যারিয়েন্ট আনার চেষ্টা করবেন। এই যে চ্যানেলটা রয়েছে, এইখানে কিন্তু কোনো রকম কোনো থাম্বনেলের ভ্যারিয়েন্ট নাই, জাস্ট টেমপ্লেটের মধ্যে বসাই দিচ্ছে। কিন্তু আমরা কি ভাই টেমপ্লেট ব্যবহার করব? বলেন তো, আমরা কি টেমপ্লেট ব্যবহার করব? আমরা টেমপ্লেট ব্যবহার করব না। আমরা এই ধরনের বিভিন্ন থাম্বনেল বিভিন্ন জায়গা থেকে মেক করার চেষ্টা করব। ভাই একটা কন্টেন্ট বানাইতে আপনার ওই দিকে সর্বোচ্চ লাগবে 1 ঘন্টা, এবং এই থাম্বনেলের পিছনে লাগবে 1 ঘন্টা, এবং 2 ঘন্টা দিয়ে আপনি এই ধরনের 2 ঘন্টার ফুটেজ বের করে ফেলতে পারতেছেন। তাইলে বলেন আপনি কি এই কন্টেন্টে সাকসেস হবেন কি না? এদের থেকে ভালো কন্টেন্ট ভাই আপনি আউটপুট দিতে পারবেন। ঠিক আছে, তো চলেন আমরা ক্লাসটা আবারও যে রিদমে যাচ্ছিলাম সেই রিদমে ফিরি। তো বিষয়টা হচ্ছে আমাদের স্ক্রিপ্ট রেডি হয়ে গেছিলো, এবং এই স্ক্রিপ্ট থেকে আমি কিন্তু আপনাদের 2টা পার্ট, আমি কিন্তু এখন যদি বলি পার্ট 3, পার্ট বানান কি, পার্ট 3, ঠিক আছে, পার্ট 3 কমান্ড দিলে আমাকে এই 3য় পার্ট রেডি করে দিবে।
দিন শেষে থ্যাংক ইউ জানাইতে চাই হ্যাপি আপুকে এত সুন্দর একটা কন্টেন্ট দেওয়ার জন্য, এবং এই কন্টেন্ট থেকে কিভাবে আমরা রিউজ ইন অথেন্টিক কন্টেন্ট সকল কিছু বাঁচতে পারি সেগুলো আমরা সামনের আরও বিষয় নিয়ে আলোচনা করবো। এবং আমি এই জিনিসে যদি কাজ করতে চান আমি বলবো ভাই কন্টেন্ট বানানো আজকে থেকে রেডি করে দেন। এই যে পার্ট 3 কীভাবে শুরু করছে দেখেন, এখান থেকে এই যে হুক লেখা শুরু করছে, এখান থেকে এরপর আপনি পার্ট 4, পার্ট 5, পার্ট 7, পার্ট 8, পার্ট 9 এভাবে ভাই কন্টেন্ট আপনি লিখেই যাবেন, ও আপনাকে সেভাবেই কন্টেন্ট রেডি করে দেবে। এখানে আপনার কোনো অ্যাপের প্রয়োজন নেই, আপনি জাস্ট এই যে সিঙ্গেল একটা কমান্ডের মধ্যেই অ্যাপ তৈরি করে ফেলবেন ভাই। এভাবে এই যে আপনার ক্লিপ হ্যাঙ্গার ঠিক যেভাবেই ছিল সেভাবে রেডি করে দিছে। এই যে এরপরে বলবেন যে আই উইল সি ইউ ইন পার্ট 4, এখানে পার্ট 4 লিখে দেন, ও আপনাকে পার্ট 4 রেডি করে দিবে। এই তো কিছুই না ভাই এই কন্টেন্টগুলো রেডি করা। তারপরে এটাকে আপনাকে ভয়েস ওভার রেডি করতে হবে। ভয়েস ওভারের জন্য আপনি ক্লিপস অ্যাম্প দিতে পারেন। আমি ক্লিপস অ্যাম্পের বিষয়টা আপনাদের দেখাই দিচ্ছি, হয়তো দেখানো হয়েছে কিনা আমি জানি না। এখান থেকে কন্টিনিউ উইথ গুগল দিবেন। গুগল দেওয়ার পরেও আপনার অনেক সময় মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হতে পারে। মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে নেবেন। আমি গুগল দিয়ে সাইন ইন করতেছি, দেখি আমি কত দূর যেতে পারি। ওকে, কন্টিনিউ উইথ গুগল দিলাম, আবারও দিলাম, দেখি তারপরও হয় নাকি। মাইক্রোসফট অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করতে হইলে তো এটা একটা হ্যাসেলের বিষয়, তারপর আমি করব, কারণ এই আচ্ছা আমার এইখানে একটা কোড আসবে জিমেইলে। এটা মাইক্রোসফটের একটা সফটওয়্যার। কোড কি পাঠাইছে, একটু ধৈর্য ধরবেন। আশা করি আমি 11টার মধ্যে আপনাদের কন্টেন্ট, ভাই ভিডিও এডিটিংয়ে খুব বেশি প্যারা খাইতে হবে না আপনাকে। আচ্ছা আমি এটা চলতে থাকুক, আমি আপনাদের আরও একটা সাইট দেখাই, সেটা হচ্ছে রিড লাউড এআই। এবং এই মজার একটা জিনিস, এই রিড লাউড এআই এর মধ্যে এইখানে আপনার অনেক টোন রয়েছে। দেখেন এখানে এই যে ইংলিশের মধ্যে অনেক টোন রয়েছে। আপনি যদি ব্রিটিশদের জন্য বানাইতে চান, ফ্রান্সদের জন্য বানাইতে চান, এবং মজার একটা বিষয় কি জানেন, এইখানে আপনি যদি চান ভাই, এটা স্বাভাবিকভাবেই ইংরেজির জন্য সবাই বানায়, বাট এইখানে কিন্তু তুর্কিশ, ড্যানিশ বা হচ্ছে আপনার ব্রাজিলিয়ান কন্টেন্টও রয়েছে। এবং আপনার ভাই এই কন্টেন্টগুলো এডিট করা যেহেতু খুবই সহজ, আপনি চাইলে স্প্যানিশ কন্টেন্ট নিয়ে বানাইতে পারেন, আপনি চাইলে ফ্রান্স কন্টেন্ট নিয়ে বানাইতে চান পারেন, কিন্তু বিষয়টা কি আপনাকে ওই কন্টেন্টটা বুঝতে হবে ভাই। ওই কন্টেন্ট, ওদের থাম্বনেল কি লিখতে হবে এগুলো আপনাকে বুঝতে হবে, ওদের ভাষাগুলো একটু বুঝতে হবে, তারপরে আপনি আসতে পারবেন। যেহেতু আমি আমেরিকানদের জন্য বানাচ্ছি, এটা হচ্ছে এখানে অ্যাডটা শো করে, এখানে অনেকগুলো ভয়েস রয়েছে, সেই ভয়েসগুলো একটু শুনবেন। যেখানে 12টা ভয়েস ছিল, তো ভয়েসের মধ্যে আপনাকে বেস্ট যে ভয়েসটা মনে হয় আর কি। When you need to voice a large and complex text. The pronunciation. তবে আপনি যদি পেইড নিতে পারেন, A child's voice can be. এই যে বাচ্চার ভয়েস, When you need to A child's voice can be. when you need to voice a large and complex text. আমরা এটা দেখি একটা আসলে সমস্যা কোথায় করতেছে। কোথায় আছে বাংলাদেশ, দেখি কোড টোড দেয় নাকি। উপরওয়ালাই ভালো জানে ভাই, এ হবে না মনে হয়। আমরা একটু দেখি রেকর্ড। আচ্ছা তো আমরা কি করলাম, আমি স্ক্রিন রেকর্ড করছি কিনা আমি এটা শিওর বলতে পারতেছি না, তবে আমি এটা করলাম কি, আমি জাস্ট ক্লিপস অ্যাম্পের মধ্যে গেলাম। ভাই ঠিক কথাই বলছি, আমি ক্লিপস অ্যাম্পের মধ্যে গেলাম এবং একটা অডিও বের করলাম। এই একটা অডিওর মধ্যে কি করলাম, আমি এখান থেকে ভয়েস সিলেক্ট করলাম, এটা প্রেস করে আমি এই যে টেক্সট টু স্পিচ এটার মধ্যে আসার পরে এই একটার মধ্যে এসে এখান থেকে আমি ইংলিশ ইউনাইটেড স্টেটস সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে এইখান থেকে আমি অ্যাডভান্স ফিচার থেকে কোনো কিছুতে হাত দেই নেই, এবং আমার এখানে যে টেক্সট, সেই টেক্সটটা আমি এখান থেকে বসাই দিলাম।
যে টেক্সট আমি আপনাদের সাথে লিখেছিলাম সেই টেক্সটটা আমি একটা জায়গা থেকে বের করলাম, সেটা হচ্ছে ক্লিপস্যাম থেকে। আমি এখানে যে ক্যারেক্টারটা আছে 7150 ক্যারেক্টার, সেই ক্যারেক্টারটা এখানে বসাই দিলাম। তো বসাই দিয়ে আমি জাস্ট এখান থেকে একটা বের করলাম, পরবর্তীতে আরেকটার মধ্যে ওই 7100 ক্যারেক্টার পর্যন্ত নিলাম। নেওয়ার পরে আমি যদি চাই আমার ক্যারেক্টার আরও অনেকগুলো লাগবে, তখন আমি দেখা যাচ্ছে এখান থেকে রেকর্ড অ্যান্ড মিডিয়া টেক্সট টু নিউ, এবং এইটার উপরে প্রেস করে আমি এখান থেকে ইংলিশ ইউনাইটেড স্টেটস অ্যাডাম সিলেক্ট করে এর মধ্যে আবারও 7000 ক্যারেক্টার দিয়ে এবার সেভ অপশন দিলে আমার এটাও দেখবেন যে ওইভাবে রেডি হয়ে যাচ্ছে। তারপরে কি করতেছি, তারপর এটাকে এভাবে এক্সপোর্ট করে দিচ্ছি, এবং এক্সপোর্টের মধ্যে শুধু অডিও কোয়ালিটিটা দিয়ে এক্সপোর্ট দিয়ে দিচ্ছি। আচ্ছা, অডিওটা সেট করা হয়ে গেল, এই হচ্ছে আমার মেন অডিওটা। এরপরে আমি করব কি, আমি আপনাদের ঠিক যেভাবে কম্পিটিটর বের করলাম, এই তো কম্পিটিটর অ্যাডোবি অডিশন ব্যবহার করে এই হচ্ছে অডিওটা। মনে করেন এটা আমার কম্পিটিটরের অডিও যেটা আমি আমার একটা প্রিসেট সেট করে নেব। কম্পিটিটরের অডিওর মধ্যে আমার প্রথমত কি করতে হবে, 20 সেকেন্ড বের করতে হবে আলাদা করে। মনে করেন এই হচ্ছে 20 সেকেন্ড, এটা বের করলাম। এই 20 সেকেন্ড বের করার পর আমি এটাকে এক্সপোর্ট করব, এবং আমার যে এই অ্যাডোবি অডিশন ব্যবহার করার আগে যে ক্লিপস্যাম থেকে যে অডিওটা নিয়ে আসছি, সেই অডিওটা এর মধ্যে দিব। দেওয়ার পরে আমরা কি করব, এই অডিওটা থেকেও এভাবে আমরা 20 সেকেন্ড বের করে নেব আর কি। এই অডিওটা থেকে 20 সেকেন্ড বের করে নেব, বাকিটা কেটে বাদ দিয়ে ওই 20 সেকেন্ড বের করে নেব। তারপরে কি করব, 20 সেকেন্ড না 10 সেকেন্ড 12 সেকেন্ড এটা বের করার পরে অ্যাডোবি অডিশনের মধ্যে আপনার গুগল এআই স্টুডিওর মধ্যে গিয়ে বলবো যে অলরেডি দেখছেন যে কীভাবে কম্পিটিটর অডিওর মতো একটা টেমপ্লেট সেট করা যায়, এটা আমি আপনাদের ক্লিয়ার করে দিয়েছি অলরেডি ক্লাসের মধ্যে। তারপরে কি করতে হবে, এটা আসার পর আমরা এই পুরোটা অডিও সিলেক্ট করব, আমরা কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করবো আর কি। পুরোটা অডিও কন্ট্রোল এ দিয়ে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা এখান থেকে যে অডিও ইফেক্টটা সেট করছিলাম, সেই ইফেক্টটা এখান থেকে একটা নাম দিব। আমি আসলে আপনাদের ক্লাসে কি নাম দিয়েছিলাম যেন ভাই? ইউএস ফেয়ার ইজ ইউএসএ ফেরি টেলস না কি যেন একটা দিয়েছিলাম, এই যে হ্যাঁ, fairy tales, ইউএসএ অ্যাকসেন্ট হ্যাঁ। ফেরি টেলস। এটার উপর দিয়ে আমরা একটু শুনে দেখবো যে আমার অডিওটার মধ্যে কোয়ালিটি ঠিক কতটুকু চেঞ্জ ছিল এবং কতটুকু হয়েছে। জাস্ট আমি এখান থেকে অ্যাপ্লাই দেওয়ার পরে আমি একটু দেখি যে আমার অডিওটার মধ্যে হ্যাঁ, যত বেশি অডিও হবে তত বেশি আপনার পিসি শক্তিশালী হইতে হবে, এবং এখানে সময় বেশি লাগবে আর কি। তো যাই হোক, বিষয়টা হচ্ছে এটা হচ্ছে আমি দেখাচ্ছি, ওয়েট একটু সময় দেন আমাকে। ওকে, অডিওটা রেডি হয়ে গেছে, এবং হিস্টোরির মধ্যে আমার আগের অডিওটা আমি যখন ওপেন করছিলাম তখন অডিওর কোয়ালিটি কেমন ছিল। Picture this. It's 2 a.m. You're lying in bed, staring at the ceiling, and your brain just won't shut up. You're thinking about that awkward thing you said 3 years ago. পার্থক্যটা ধরতে পারছেন? আবার একটু শুনেন। You're thinking about why you don't have that dream house yet, or why your bank account looks like a joke, but that's not it at all. What Charles meant was that the secret to his success wasn't that he tried to be a winner. It was that he was পারফেক্টলি একটা অডিও আমরা এভাবে একটা টেমপ্লেট ব্যবহার করে করতে পারি, এবং এই টেমপ্লেটটাও কিভাবে সেট করতে হয় সেটাও আমি আপনাদের ক্লাসে পুরো ধরে ধরে স্ক্রিনশট নিয়ে নিয়ে তারপরে গিয়ে দেখাইছিলাম। এরপর এই অডিওটা আমরা এক্সপোর্ট করব। এই অডিওটা হচ্ছে আমার ফার্স্ট বুক রিভিউ। অডিও এডিটেড, ঠিক আছে, ডেস্কটপ দেন ওয়েব ফরম্যাট। ওকে, আমি এটা এক্সপোর্ট করে ফেললাম। আমার এসব কিছু সেভ করার দরকার নেই। আমার কোথায় গিয়ে সেভ হইলো, এই হচ্ছে, এটা কিন্তু না ভাই, এটা র ফাইল বা এটা এডিটেড ফাইল না, এটা ওই প্রজেক্ট ফাইল, এটা না, আমার মেন অডিওটা হচ্ছে এইটা। তো আমি সম্পূর্ণ একটা ফোল্ডার ক্রিয়েট করব, যে ফোল্ডারের মধ্যে আমার এটা থাকবে, এইটা থাকবে, এবং আরও যেটা থাকবে সেটা আর কি থাকতে পারে, আর কোনো কিছু দরকার আছে বলে মনে হয়? থাম্বনেল এটা, আর এটার মধ্যে আমার ইমেজ দরকার। সো ইমেজ বানানোর জন্য আমি সিম্পলি আমি এখানে বলে দিই, তুমি যতগুলো স্ক্রিপ্ট লিখেছো ইউএসএ অডিয়েন্সের কাছে আমি বুক রিভিউ করতে চাচ্ছি, তার জন্য আমার 20টা ইমেজ জেনারেটিং কমান্ড লাগবে। এই 3টা পার্টের মধ্যে থেকে 20টা ইমেজ জেনারেটিং কমান্ড লাগবে, বা ইমেজ জেনারেট করব আমি, সেভাবে তুমি আমার ইমেজগুলো রেডি করে দাও। রেডি করার জন্য কমান্ড লিখে দিবা, ডিটেলসে আমি হুইক্স দিয়ে ইমেজ জেনারেট করব। এই ইমেজগুলো রেডি করার জন্য কমান্ড লিখে দাও, আমি হুইক্স দিয়ে ইমেজ জেনারেট করব।
তো আমরা এই সাইটে হুইস্ক অটোমেশনটা অন করে নিই। হুইস্ক অটোমেশন অন করলাম। আমি ফোল্ডারও সিলেক্ট এখান থেকে দেখিয়ে দিব কোথায় সিলেক্ট করতে পারি। সেটিং এটা বিভিন্নভাবে করা যাইতে পারে, আমি জাস্ট এটা দেখাবো এখান থেকে। এই যে ডাউনলোডের পরে চেঞ্জ ডেস্কটপ থেকে কোথায় জানি করছিলাম, আচ্ছা একটা নিউ ফোল্ডার আমি দিলাম, দিয়ে আমি দিব হচ্ছে বুক রিভিউ। ওকে, এই ফোল্ডারটা দিয়ে সিলেক্ট ফোল্ডার, এই হুইস্কের মধ্যে আসলাম, কইসে এই মডেলটার মধ্যে গো টু হুইস্ক, সকল মডেল ডিলিট করে এআই আমাকে লিখে দিয়েছিল। কি লিখছে এটা, একটু ডিটেলসে লিখতে হবে। ইমেজ জেনারেটিং কমান্ড সব মিলে 20-20টা হবে, আর কোনো উল্টোপাল্টা লেখার দরকার নাই। প্যারাগ্রাফ আকারে এক একটা কমান্ড লিখবা, কোনো পয়েন্ট লেখার দরকার নেই, মাঝখানে একটা স্পেস দিয়ে পরের আর একটা কমান্ড লেখা শুরু করে দিবা। শুরু করো এবার, টোটাল 20টা। একটু বুঝতে ভুল হয়েছিল, মিস আন্ডারস্ট্যান্ডিং যারে বলে। আপনাদের ভুল হবে ভাই, তবে একবার টেমপ্লেট আকারে সেট করে নিলে আপনার সকল কিছু দেখবেন ধরে রেডি হয়ে যাবে। তো এসব কিছু তো বুঝেন মনে হয় মোটামুটি, আগে থেকে সকল কিছু বুঝাই আসছি, এবং যারা আমার মনে হয় সবগুলো ক্লাস করছেন, এসব কিছু আপনাদের কাছে সত্যি মামুলি বিষয়। এবং ক্লাস করার আগে থেকেও আমি জানি অনেকে এই সকল বিষয়গুলো ভালো বোঝেন। মাঝখান থেকে একটা করে এন্টার দেওয়ার দরকার ছিল, যাই হোক সমস্যা হবে না খুব একটা। অনেকে আছে সেক্টর নতুন, সমস্যা কি, নতুন তো কি হয়েছে? ভেঙে ভেঙে বোঝানোর পরও, এতগুলো প্রজেক্ট দেখানোর পরও নতুন একটা প্রজেক্ট যদি এইগুলো না বুঝতে পারেন। দেখি আমরা এই যে রিয়েলিস্টিক ইমেজ বা যা দিচ্ছে দেখি আমরা এগুলো নিয়ে, আমরা যদিও আমার ইমেজগুলো কিন্তু পছন্দ হয় না ভাই, ওখানে ক্যারেক্টার রেফারেন্স দেওয়ার দরকার ছিল। ইমেজ যত সুন্দর করা যায় সেই ধরনের ইমেজ আমাকে সুন্দর বানাইতে হবে। হ্যাঁ, আমি এই ধরনের স্টাইল বেশ ভালো পছন্দ হয়, এই স্টাইলটা সিলেক্ট করতে পারতাম, ঠিক যেটা দিছে আমার এটা পছন্দ হয় না, হয়তো মানে প্রথম যেটা দিছে সেটা দরকারই ছিল না। কি দিচ্ছে ভাই? আচ্ছা মনে করেন আমার পারফেক্টলি ইমেজ আমি এখন জেনারেট করতে পারতেছি না, এবং আমার এত সময় নাই, হয়তো 3টা ইমেজ হয়েছে, এবং আপনাদের তো অ্যাপ মেকিং দেখানো হয়েছে। আরে ভাই আমি কপি করছি মাত্র 3টা, আর আমাকে কি দিবে? ওকে, কোথায় ছিল সেটা? হুইস্ক start, run on the project. ভাইয়া আপনি যেভাবে প্রজেক্টটা রেডি করতেছেন এটা বাংলা কন্টেন্ট ওই কার্টুনের ক্ষেত্রে ইউজ করা যাবে না? পারেন ভাই, সমস্যা নাই। স্ক্রিপ্ট এই স্ক্রিপ্টের উপর ভিত্তি করে আমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দরকার, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি সকল ভিডিওতে ব্যবহার করব এবং আমার ভয়েসের সাথে মিলে যাবে। সেভাবেই তুমি আমার একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের নাম বলো, যেটা ইউটিউব স্টুডিও বা এনসিএস থেকে পাবো। ইউটিউব স্টুডিও হলে সব থেকে ভালো হয়। তো আমাকে 5-6টা ব্যাকগ্রাউন্ড মিউজিকের নাম বলো যেগুলো আমি আমার ব্যবহার করতে পারবো। 5 থেকে 6টা। ভিডিও ব্যাকগ্রাউন্ডে এইখানে একটা বিষয় আছে, আমরা কিন্তু ফিল্মোনার মধ্যে একটা অডিও দিয়ে ব্যবহার করে ওইটা 3-4 ঘন্টা করতে পারতাম, বাট সেইটা কিন্তু এখন আর আমাদের হচ্ছে না, আমরা এখানে পারবো না ক্যাপকাটের মধ্যে। সো আমরা এখানে যেটা করতে পারি সেটা হচ্ছে ফিল্মোনার মধ্যে ঢুকাই, সেই অডিওটা 2-3 ঘন্টা করে নিতে পারি আর কি। তো আমি একটা অডিও খুঁজে নিয়ে আসি বা ইউটিউব স্টুডিও থেকে একটা অডিও ডাউনলোড করে নিয়ে আসি। এটাও আমরা প্রজেক্টের মধ্যেই শিখি আর কি।
একটা ব্যাকগ্রাউন্ড মিউজিকের কথা বলছে, সেই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমরা এখান থেকে দিলাম। দেওয়ার পরে কি করব, এটা আবার সাবস্ক্রাইব কে করলো? আচ্ছা, এই যে অডিওটা দেখে একটু শুনে দেখি। খারাপ না, চলে। তো আমরা এটা দেখবেন এখানে ক্রিয়েটিভ কমন্স আছে কিনা, বা এটা আসলে এর আন্ডারে কিনা। এখানে দেখবেন সিসি লেখা আছে কিনা, লাইসেন্স টাইপ সিসি লেখা আছে কিনা, এবং এইটা আমি জাস্ট ডাউনলোড করে দিব। এই যে বুক রিভিউয়ের মধ্যে আমি অডিওটা ডাউনলোড করে দিলাম, স্টার্ট ডাউনলোড দিলাম, আর অডিওটা অলরেডি ডাউনলোড হয়ে গেছে। তো এই ক্ষেত্রে ক্যাপকাট বা ফিল্মোরা যে কোনো সফটওয়্যারই আপনি ব্যবহার করতে পারেন, তবে আমি এখানে ব্যবহার করব, আমি ফিল্মোরা সফটওয়্যারটা ব্যবহার করে ফিল্মোরা সফটওয়্যারের মধ্যে সেই অডিওটা মানে আধা ঘন্টা বা 15 মিনিটের অডিওটা আমি বের করে আনবো আর কি। ভাই এটা কি ক্যাপকাটে সম্ভব? অবশ্য না, ক্যাপকাটে ওই কাজটা করা যায় না, তবে আমি ফিল্মোরা সফটওয়্যারটা একটু ওপেন করি। ফিল্মোরা সফটওয়্যারের মধ্যে আমি ওই অডিওটা একটু নিয়ে আসবো। এই যে বুক রিভিউ এর মধ্যে এই অডিও ফাইলটা আমি টেনে নিয়ে আসবো। আমি এখানে দুইটাই ব্যবহার করব। তো এই অডিওটা যে বের করলাম না, এই অডিওটা অডিও স্ট্রেস করে আমি এটা, আপনি ওই ক্যাপকাটের মধ্যে থেকে বিভিন্নভাবে করা যায়। আমি এই অডিওটা আপনার মোটামুটি 24 মিনিটের মতো হবে। আমি ঠিক যতটুকু সময় টানবো ততটুকু সময় হবে। তো এখান থেকে 34, আমার দরকার নাই এত, 39 সেকেন্ডের মতো, 39 মিনিটের মতো হয়েছে। তো আমি এখান থেকে যেটা করব, MP3 বা ওয়েব ফরম্যাটে সেট করব। সেটা হচ্ছে, এটা হচ্ছে মানে লং BGM। ডেস্কটপের মধ্যে আমি আবারও সেই বুক রিভিউ ফোল্ডার, দেন ওকে এক্সপোর্ট, এটা যতটুকু সময় লাগে। তারপর আমি আর এটা ফিল্মোরার মধ্যে আর কোনো কাজ করবো না, কারণ আমার এটা ক্যাপকাট ব্যবহার করার দরকার আছে। কারণ ক্যাপকাটের মধ্যে থেকে এটা করতে হলে আপনাকে বেশ কিছু টাকা পয়সা খরচ করাও লাগতে পারে। ওকে, এই অডিওটা চলে আসছে আমার লং BGM। ইউটিউব স্টুডিও তো আমার লাগতেছে না, আমার এই সকল কিছু ইমেজ টিমেজ রেডি হয়ে গেছে, এবং যে কয়টা ইমেজ হয়েছে মোটামুটি আমি এগুলো দিয়ে চালাই দিতে পারবো। এটাও লাগতেছে না, এটা দিয়ে এরিনাও লাগতেছে না। আর আমার ফিল্মোরা কি ভাই শুধু অডিওটাকে লম্বা করার জন্য ইউজ করছেন না? হ্যাঁ, ফিল্মোরাটা আমি শুধুমাত্র অডিওটা লম্বা করার জন্য ইউজ করছি। এবং এটার টু কাজ আমি দেখে দিই। এখান থেকে আপনি যে একটা অডিও শুনবেন সেটার উপরে প্রেস করবেন। হ্যাঁ, তো প্রেস করার পরে এখান থেকে আপনি অডিও দিতে পারবেন। এবং এই অডিওটা আমি আপনাদের কিছুক্ষণ আগে যখন টেস্ট করছিলাম যে আমি এটার জন্য আসলে কি দিতে পারি, ওইখান থেকে তো 7000 লিমিট ছিল, বাট আমার 7000 লিমিট না। আমি এখান থেকে ওই দেখেন আমার কয়টা ক্যারেক্টার হয়েছে। আচ্ছা, আমি এটা পুরোটা নিই আর কি। পুরোটা হচ্ছে 3333 ওয়ার্ড ক্যারেক্টার হিসেবে, প্রায় 16000 ক্যারেক্টার। এটা কতটুকু নিতে পারবে আমি জানি না, তবে এই যে এই যে রিড লাউড এআই, এবং 2 নম্বরে আপনাদের যে 2 নম্বরের যে ওয়েবসাইটটা, এটা দিয়ে আপনি আনলিমিটেড এখান থেকে কোনো সাইন ইন করার দরকার না, আপনি যে কোনো ইনকগনিটো মোডে গিয়েও চালাইতে পারেন। তাহলে বলেন আপনার কি কোনো লিমিটেশন আছে? এখান থেকে স্পিড দিয়ে জাস্ট ভয়েস ইটের মধ্যে ক্লিক করবেন। শুধুমাত্র আপনাকে সময় দিতে হবে, এবং অ্যাড আসতে পারে এইটা, যেহেতু ফ্রি সাইট, এবং এটার ভয়েস কোয়ালিটি খারাপ না, যেহেতু আমেরিকান একটা ভয়েস এবং আমেরিকান মেল। এখানে অনেকগুলো ভয়েস আছে, আপনি দেখতে পারেন, ব্রাজিলিয়ান ভয়েস টয়েস অনেক কিছু রয়েছে, আপনি দেখতে পারেন একটু সময় নিয়ে আর কি। এই ওয়েবসাইটটা বেশ ভালো। তবে আমার যেহেতু অডিওটা এডিট করা হয়ে গেছে, জেনারেট করা হয়ে গেছে, তবে আপনি যেখান থেকে বের করেন না কেন, আপনি শুধুমাত্র কম্পিটিটর ভয়েসের সাথে আলাদা একটা প্রিসেট বের করে নেবেন গুগল এআই, ওই অ্যাডোবি অডিশনের মধ্যে থেকে। ভাই, এই জিনিসটা অনেক অনেক বেশি দরকার। আপনি এটা তখনই বুঝবেন যখন আপনার ভয়েসটা আমার মতো একবার এডিট করে শুনবেন, যে ভাই আমার আগের অডিওটা কী ছিল, পরের অডিওটা কী ছিল, আপনি নিজে বুঝতে পারবেন। Picture this. It's এবং দেখেন আমি এটা শেষে দিয়ে মিলাবো যে আমার এটা শেষের ভয়েসটা আছে কিনা। আচ্ছা ভাই, বাংলা কাটানোর জন্য ভয়েস, এই যে আমি এটা মিলবো, আর ইউ রেডি টু বি রং বিকজ ইউর লাইফ ডিপেন্ডস অন ইট। secret reason why the most successful people in the world are also the ones who have failed the most. Are you ready to be wrong? Because your life depends on it. দেখছেন ক্লিয়ার? এ পর্যন্ত আছে আমার 100% মিল আছে। সো এটা আমি হচ্ছে ডাউনলোড করে ঠিক সেমভাবে আমি এটা এক্সপোর্ট করে দিব, এবং এটা 9 MB মতো হয়েছে। আমি এটা ডাউনলোড করছি না, আমি আপনাদের জাস্ট বুঝাই দিলাম, আপনারা যে কোনো কিছু থেকে বের করতে পারেন। ভাই, ওই 2 ঘন্টার অডিও এমনিতেই অডিয়েন্স টান দিলেও হচ্ছে 2-5 মিনিট দেখে। আচ্ছা, তো এ পর্যন্ত ক্লিয়ার। এবার আমার কাজ থাকবে, আমি ক্যাপকাট ওপেন করব। কত কিছু যে আমি ওপেন রাখতেছি ভাই রে ভাই।
ভাইয়া এখানে যদি কেউ দুইটা সাইড থেকে অডিও ব্যবহার করে তাহলে কি এক সমস্যা ও ব্যক্তি দুইটা সাইড থেকে অডিও ব্যবহার করলে সমস্যা না, কিন্তু একটা বিষয় আছে কি, দুইটা সাইড থেকে অডিও ব্যবহার করলে ভাই ওই অডিয়েন্স বিরক্ত হয় আর কি। আমি এইটা বলতে চাচ্ছি যে দুইটা সাইড থেকে একই চরিত্র পাওয়া যাবে, মানে একজনের ভয়েস। পাবেন না ভাই, এটা কিন্তু আপনি পাবেন না। আচ্ছা আমি অডিওটা হ্যাঁ করে হ্যাঁ রাখছিলাম, এই যে নিউ ফোল্ডারের মধ্যে রাখছিলাম, এই যে ফার্স্ট রিভিউ অডিও এটা নিয়ে আসলাম, 13 মিনিটের যে অডিও এটা নিয়ে আসলাম। এবার আমার কাছে থাকবে ভাই, একটু মিউট করেন, আমার কাছে থাকবে এই অডিওটা নিয়ে আসলাম, এই অডিওটার দরকার নাই। এরপরে আমার আছে ব্যাকগ্রাউন্ড মিউজিক, ব্যাকগ্রাউন্ড এই যে লং বিজিএম সেটাও নিয়ে আসলাম। এই লং বিজিএমটা আমি এখানে বসালাম এবং আবার যতটুকু লাগবে ততটুকু রেখে আমি এটাকে বড় করব আর কি, বড় করি। ভাই ফোন দিয়ে এত মানে ভারী ফাইল আপনি দেখবেন যে একটা ভিডিও এক্সপোর্ট করতে গিয়ে আপনার সকল ফিল আপ হয়ে গেছে। তো ফোন দিয়ে এত লম্বা লম্বা ভিডিও হয় না, এটার জন্য আপনার ওই পিসিতে আলাদা একটা হার্ড ডিস্কের দরকার হয়, কারণ বড় লম্বা ভিডিও তো। Picture this. It's 2 a.m. You're lying in bed, staring at the ceiling, and your brain just won't. এই সিমিলার বা একই টোনে অডিওটা বেজে যাবে, এই ধরনের অডিও নিলে সব থেকে ভালো হইতো। তো দেখি আমরা প্রথমে Picture this. It's 2 a.m. You're lying in bed, staring at the ceiling, and your brain just won't shut up. You're thinking about that awkward thing you said 3 years ago. You're thinking about why you don't have that dream house yet, or why your bank account looks like a joke compared to that guy you went to high school with. We've been told our whole lives that the secret to a good life is more money, more followers, more positive vibes. But let me ask you something. Does any of that actually make you feel better? Or does it just make you feel like you're constantly running a race এটা আমি you can't win? What if I told you that everything you've been taught about happiness is a lie? ওকে, আমার অডিও ক্লিয়ার। এবার আমার হচ্ছে কয়েকটা ফুটেজ আমার একটু দরকার আছে। হুইস ডাউনলোড দিয়ে আমি কয়েকটা ফুটেজ ডাউনলোড করেছিলাম, যে ফুটেজগুলোর মধ্যে বেশ কিছু ফুটেজ আমার ছিল। তো আমি জাস্ট ওই যে থাম্বনেলটাও রেডি করছিলাম, এই ধরনের ফুটেজ বা হাই এঙ্গেজিং ফুটেজ আপনার এখান থেকে লাগবে। এগুলো জাস্ট একটু হ্যাঁ, ওই যে ক্যাপকাট থেকে ভয়েসের ওখানে ভয়েস চেঞ্জের ওখানে হচ্ছে বেস বুস্ট দিলে ভয়েসটা আরেকটু শুনতে ভালো লাগে আর কি। আমি ভাই অলরেডি ওসব কিছু করে নিয়ে আসছি, বুঝছেন। এইখান থেকে আচ্ছা, কোথায় থেকে ভাইয়া আমার একটু সময় দেন ভাইয়া, একটা মিনিট আমি একটা কথা বলি। আপনি সেম ভয়েস যদি দিই, হ্যাঁ, তাহলে তো কোনো সমস্যা নাই নাকি? ভাই বিষয়টা আপনি তো শুনছেন, দুইটা ভয়েসের মধ্যে পার্থক্য ঠিক শুনছেন, তারপরে এখন এই ধরনের কথাবার্তা বলতেছেন। না না, একটা মিনিট ভাইয়া, আমি এই জন্য সরি, আমি বলতেছি যে আমি সেম ভয়েস করতে পারি, মানে ভয়েস ক্লোন একদম ফ্রিতে করতে পারি, যে আপনি যদি ক্লোন করে নিয়ে আসতে পারেন ঠিক আছে, কিন্তু ভাই বিষয়টা আমি তো বুঝাইলাম যে কেন আমি ওই সেম অডিওটা নিয়ে আসবো না। ভাই আপনার তো এখানে আমি অ্যাডোবি এডিশনের মধ্যে ঢুকাইলাম, দুইটা ভয়েসের পার্থক্য তো বুঝাইলাম। ও আচ্ছা ঠিক আছে ভাই, সরি। আচ্ছা হ্যাঁ ভাইয়া, খুব সুন্দর হয়েছে। অডিশনে ঢোকানোর পরে আমরা ডিফারেন্সটা বুঝতে পারছি। এখন ভাই আমরা ওই যে যেটা থেকে মানে অডিওটা জেনারেট করলেন, ওইটার সাইটটার নামটা যেন কি ছিল একটু? ওইখানে আছে ভাই, ওইখানে আছে ক্লিপ, আচ্ছা ক্লিপ চ্যাম্প। হ্যাঁ আমি আমি এখান থেকে- আমি আচ্ছা, গুগল এখান দিয়ে থেকে- আপনাকে এখান থেকে লাইনে দেখেন। থাকা অবস্থায় গুগল দিয়ে ট্রাই করছি, ভাই কিন্তু আমি গুগল দিয়ে মানে 2-5 মিনিটের বেশি অডিও হয় না ভাই। এখান থেকে দেখেন আমি কিন্তু এটা সরাইতে পারতেছি না, এখন উপায় কি, এখান থেকে আমার এগুলো আনলিঙ্ক করতে হবে, তাইলে আমি এটা পারবো। তো এবার দেখেন আপনি যেখানে খুশি সেখানে নিতে পারবেন, ঠিক আছে। তো জাস্ট আমি প্রথমে আমার এই লেয়ারগুলো আমি লক করে দিব, দেন আমি এটাকে টান দিয়ে এগুলো একটু বড় করে নেব। এখান থেকে ফিল্মোনার মধ্যে ক্রপ অ্যান্ড ফিট অংশটা থাকার কথা, ফিল্মোনার মধ্যে আছে এটা, এইটাকে ধরে লাগাই দিবেন এখানে। ওকে, তো আচ্ছা এখান থেকে আপনার অডিওটা এটা এই রাখবেন। তারপরে আরও যে ইমেজগুলো রয়েছে সেই ইমেজগুলো এখান থেকে দেখবেন, দেখে বসাই দিবেন, এক এক করে একের পর এক বসাই দিবেন। তো উপরে গিয়ে কেন বসতেছো বাবা? এটা এভাবে। তারপর আরও কিছু কাজ আছে, আমি আপনাদের দেখাচ্ছি সেগুলো।
আচ্ছা, এই কার্সার যেখানে থাকবে সেইখানে গিয়ে দাঁড়াবে ও। ও কবরে শহীদ হয়ে গেছে। এখানে দেখেন মাঝখানে কিন্তু গ্যাপ পড়ে যাচ্ছে, বুঝছেন? আচ্ছা, তো অনেক নামাই ফেললাম, আর আপাতত আপনাদের বোঝার দরকার নেই, অনেক কিছু বুঝছেন, ফাইন। তো এসবে রেস্টার্ট করি। তো আমাদের কাজ থাকবে কি কি কাজ থাকবে? আচ্ছা, এখান থেকে এটা লাগাই দিই। এবার এই ইমেজগুলোকে মোশন আকারে জেনারেট করা। আমি এভাবে টানা লাগাই দিলাম। আচ্ছা, ব্যাকগ্রাউন্ড মিউজিক কিন্তু আমার কম হয়ে গেছে, শেষে দেখছেন ব্যাকগ্রাউন্ড মিউজিক আমি ওখান থেকে কেটে বাদ দিয়েছিলাম না, সে আমার কম হয়ে গেছে। এইসব বেসিক এডিটিং তো আপনারা সবাই বোঝেন, আমার থেকে ভালো বোঝেন আরও আপনারা। ওই ব্যক্তি কি করছে, এবার ওর ভিডিওটা আমরা একটু ব্রেকডাউন করার চেষ্টা করি। এর মধ্যে মাঝখানে একটা করে ট্রানজিশন বসাইছে, সো ট্রানজিশন আমরা এখান থেকে পেড ট্রানজিশনগুলো একটু দেখার চেষ্টা করি। নর্মাল খুব বেশি অতিরঞ্জিত না, ফেড ট্রানজিশন। একটা চমৎকার ট্রানজিশন। আচ্ছা, এইখানে দেখেন আমার এই অডিওটার মধ্যে, এটার মধ্যে বেশ লম্বা একটা গ্যাপ পড়ে গেছে। এটা খুবই স্বাভাবিক একটা বিষয়, যখন আপনি এই লেয়ারগুলো লক মানে অন করে দিবেন তখন। আচ্ছা, এবার ঠিক থাকবে এটা। Learning how to give a damn. ওকে, এইটা বসাইলাম এখান থেকে। এই যে অ্যাপ্লাই টু ওয়াল অপশনে প্রেস করব এবং এটা 2 সেকেন্ডের পরিবর্তে একটু বাড়াই টাড়াই দিব। এবার আমরা একটু দেখার চেষ্টা করি। Isn't about giving a damn about everything, but actually learning how to give a damn about less. ওকে, তো এই প্রথম দিকে কিছুটা ফুটেজ দিতে পারলে ভালো হতো, বাট আমরা সেটা করব না। আমরা এইটা দেখি, এই ফুটেজটা আমরা অ্যানিমেশন করার জন্য বা সামান্য নড়াচড়া করবে, এই ধরনের এই যে কম্বো অ্যানিমেশনের মধ্যে দেখতে পান যে সামান্য একটু নড়াচড়া করবে বা এই ধরনের কিছু, তবে ওই ধরনের কিছু পাবো বলে আমি মনে হয় না। মানে কম্বো মানে ওই একের পর এক চলতে থাকবে লুপ আকারে আর কি। তো যাই হোক, আমরা এগুলোকে কি ফ্রেম করি। এখন কি ফ্রেম এটা কিভাবে করব, এটার জন্য এই ভিডিওর মধ্যে আসব। ভিডিওর মধ্যে আসার পর প্রথমে এই সকল কিছু সেট করে দিব আর কি। সকল কিছু সেট করার পরে শেষে এসে আমরা এইটাকে একটু জুম করে দিব। এটাকে একটু জুম করে দিব, তাহলে এই মাথায় একটা কি ফ্রেম অন হয়ে যাবে আর কি, অটোমেটিক সকল কি ফ্রেম অন হয়ে যাবে আর কি। তো আমরা দেখেন যে এই প্রথমে কেমন ছিল, আমরা একটু দেখার চেষ্টা করি। এটা কিন্তু অটোমেটিক একটু জুম হবে, হয়তো আপনার ধরতে পারবেন না, বাট দেখছেন সামান্য চেঞ্জ হচ্ছে আর কি। তো ফিল্মের মধ্যে এগুলো কপি পেস্ট করা গেলে এর মধ্যে এগুলো যাবে না আর কি। এই কি ফ্রেমগুলো আমি দেখছিলাম যে কপি পেস্ট করা যায় না এই কি ফ্রেমগুলো। এই যে কপি ইফেক্ট, কপি অ্যাট্রিবিউট, তো এর জন্য আপনাকে ম্যানুয়ালি করতে হবে আর কি, কিচ্ছু করার নাই ভাই। আচ্ছা, কপি অ্যাট্রিবিউট করা যাচ্ছে দেখতেছি, এটার মধ্যে এসে পেস্ট অ্যাট্রিবিউট সকল কিছু দিয়ে পেস্ট। আচ্ছা, করা যায়, আন্দাজে তো কথা বলা ঠিক না, তবে দেখবেন যে এই বড়োটার মধ্যে এটাও কাজ হচ্ছে, তো এটার মধ্যে কাজ করবে না। কেন কাজ করবে না সেটাও আমি বলছি। এটা দেখেন, এটা কিন্তু ছোট, এই ইমেজটা ছোট, তো আমি এইটার মধ্যে এইবার কপি অ্যাট্রিবিউট করব। এই কপি অ্যাট্রিবিউট এইটার মধ্যে এইবার কিন্তু কাজ করবে এটা। এভাবে আপনি বসাই দেন পেস্ট অ্যাট্রিবিউট করে।
দেখবেন আপনার সকল ইমেজ এভাবে হয়ে গেছে। তবে এটা ওই বারবার অটোমেটিক ক্লিক করা যায় না, কোনো কিবোর্ড শর্টকাটও আছে বলে। আচ্ছা, কন্ট্রোল শিফট ভি রয়েছে, তো আপনি কন্ট্রোল শিফট ভি করে দেন, তারপর ওই এন্টার একটা দিতেই হবে আপনাকে, বাঁচার কোনো উপায় নেই। আচ্ছা, যাই হোক, আমরা সব কিছু ব্যবহার করে ফেললাম। এবার আমরা ওই কম্পিটিটরে একটু দেখার চেষ্টা করি ওরা মূলত করে কি। এখানে কয়েকটা জিনিস একটু আছে, ওর ভিডিওটা একটু ওপেন করার চেষ্টা করি। কক্ষপথে পৌঁছেছে। এখানে দেখেন, এইখানে একটা অডিও লেভেল আছে। এটা শুধু রকেট নয়, এটা 50 কোটি ভারতীয়ের। ঠিক আছে, এই অডিও লেভেলটা আমরা একটু গ্রিন স্ক্রিন, আমরা এটা ইউটিউব থেকে নিব। ইউটিউব থেকে কি নিব, সেটা হচ্ছে অডিও লেভেল। অডিও লেভেল গ্রিন স্ক্রিন, ঠিক আছে। এই যে অডিও লেভেল, এগুলো রঙিন ভাই, রঙা চকচকা দেওয়ার দরকার নেই। এখান থেকে আপনি লোগো বসায় দিতে পারেন, তবে বারবার রিপিটেটিভ হবে এইগুলো। আমরা একটু দেখি। ওকে, জাস্ট এটা ডাউনলোড দিস ভিডিও 1080p ডাউনলোড, এটা এর মধ্যে নিয়ে আসবো। এটা Picture this. It's 2 a.m. You're lying in bed, staring at the ceiling, and your brain just won't shut up. You're thinking about that awkward আচ্ছা, এই এখান থেকে আসছে না, এখান থেকে এটা কেটে বাদ দিয়ে দিব। thing you said. আচ্ছা, এখান থেকে পরের অংশ কেটে বাদ। তো এটা চলে আসছে। এটা প্রথম পর্যায়ে আমরা এটা গ্রিন স্ক্রিন রিমুভ করতে হবে। রিমুভ বিজি না মনে হয় এটা, ভাই বলেন না কেন, এটা কোথায় আছে? ব্লেন্ড করে করা যায় না এটা? এই তো ক্রোমা কি চলে আসছে। ক্রোমা কির উপরে এই কালার পিকার দিয়ে এটা একটু সিলেক্ট করে নেবেন, তারপরে এটার উপরে প্রেস করলেই দেখবেন চলে আসছে। ওকে, এইবার এইটাকে এই গ্রিন স্ক্রিনটাকে ছোট করবেন, ছোট করে ফাঁকা জায়গায় একটু বসাই দিবেন। এটা বড় করে ফাঁকা জায়গায় বসাই দিবেন, এরকম জায়গায় বসাইতে পারেন। Picture this. It's 2 a.m. You're lying in bed. আমরা কিন্তু অন্যের ফুটেজ, এটা আবার কপিরাইট ম্যাচও করতে পারে। এখন এটা থেকে কপিরাইট থেকে বাঁচতে গেলে আমরা কি করতে পারি, এটা সমস্যা না, এটা যদিও হচ্ছে এখান থেকে আপনি যখন সার্চ করবেন তখন এটা কপিরাইট ফ্রি হিসেবেই চলে আর কি। এই যে কপিরাইট ফ্রি, সমস্যা নেই, 3-4 মিনিট ব্যবহার করলে ব্যাপার না। ওটা তো আমরা বিভিন্ন ফুটেজের সাথে ব্যবহার করতেছি, সমস্যা না আর কি। তবে 3-4 মিনিটের পরিবর্তে আপনার 10 মিনিট, ওই যে সবসময় চারিদিক থেকে বাজে না, মানে এই ধরনের অডিওগুলো যে আপনার 10 সেকেন্ড বা 15 সেকেন্ডের মধ্যে চারিদিক থেকে বাজে, এটা তো আপনার 1 মিনিট, এটা তো আসলে সমস্যা না এখান থেকে। তবে এটা যে নিছেন না, এটার কমেন্টে পড়বেন যে কেউ আসলে কপিরাইট স্ট্রাইক খাইছে কিনা বা বলতেছে কিনা, এই তো দেখবেন যে কোনো ব্যাড রিভিউ নাই, এগুলো যদিও কপিরাইট ফ্রি, সমস্যা নেই। এটা আপনি বিভিন্ন পিক্সেল বা পিকজাবে, আমি আপনাদের স্টক ফুটেজ সাইট দেখাইছিলাম না, সেখান থেকেও আপনারা নিতে পারেন। ভাই, আজকের ক্লাসটা মনে হয় দুনিয়ার সব থেকে বোরিং ক্লাস হয়ে যাচ্ছে না? আচ্ছা, তারপরেও হয় না, এটাকে উপরে লেয়ারে হয় না। আচ্ছা, আমি বেশ কিছু ইফেক্ট অ্যাপ্লাই করব। ইফেক্ট বলতে এটার মধ্যে এই যে আমরা ওই অডিওটার মধ্যে যদি একটু দেখার চেষ্টা করি, তাহলে আমরা দেখতে পাবো সেই এক্সাক্ট অডিওটা কই। এই যে ভাই, কিছুক্ষণ আগে আমরা 6 সেকেন্ডের অডিও দেখছিলাম না, 6টা ভিউ দেখছিলাম না, এখন দেখেন 20টা ভিউ। ভাই, এর একটা ভিউরও টাকা আছে, বুঝছেন? এখান থেকে দেখেন এই ইফেক্ট ব্যবহার করতেছে। When challenges arise, এই ইফেক্ট tension and improves focus. ভাই, এদের ভয়েসের সাথে কি আমাদের ভয়েস মিলে ভাই? এদের ভয়েসের সাথে দেখেন তো। When your body moves, your mind, the heavier the immediate results. দেখেন তো একটু শুনে You're দেখেন। thinking about why you don't have that dream house yet, or why your bank account looks like. বুঝছেন? মিলে না ভাই, মিলে না। বয়সের আমাদেরটারে ভালো হইছে। ওকে, থ্যাংক ইউ ভাই। আচ্ছা, যাই হোক, আমরাও কিন্তু বানাবো ভাই।
আচ্ছা, এইবার এখানে দেখেন ইফেক্ট ইউজ করছে, এরা বিভিন্ন সময় বিভিন্ন ইফেক্ট ইউজ করে। আমরা এবার এটাকে কি করব, অল্টার প্রেস করে ডুপ্লিকেট করব। এই দুইটাকে কপি করলাম না ভাই, আগে গ্রিন স্ক্রিন রিমুভ করবেন, পরবর্তীতে এটারে আবার কপি করবেন আর কি। তো এখান থেকে এই লেয়ারগুলো আবারও একটু এক করে দেন, নাইলে এই মাঝখানে গ্যাপ থেকে যায়, বুঝছেন, যেটা আসলে বিরক্তিকর। এবার বেশি হয়ে গেছে ভাই। ওকে, তো এটার দরকারও নয়, ডিলেট। আচ্ছা, এবার আমাদের কাজ হচ্ছে উপরের লাইনে আমরা ওই ইফেক্ট রয়েছে, আমরা সেই ইফেক্টগুলো একটু সার্চ করব। সেটা হচ্ছে আপনার ওই শ্যাডো ইফেক্ট, ওই যে পাতা নড়াচড়া করছিল না, এই যে লুপ ইফেক্ট, লুপ নিউটন দাদা আছেন? দাদা আজকে কোনো কথাবার্তা বলে না কেন? এই যে এই ইফেক্টগুলো, বা হ্যাঁ দাদা আসি শুনতে পাচ্ছেন, কোনো কথাবার্তা বলতেছেন না? না, মনোযোগ দিয়ে দেখতেছিলাম আপনি কাজ করতেছেন। ভালো। আচ্ছা, আমি সিম্পল কিছু ইফেক্ট চাচ্ছিলাম। সিম্পল কিছু ইফেক্ট বলতে ফগ। জয় ভাই, পেট ছাড়া কিছু ইফেক্ট আছে, ওইটা দেন যেগুলো নাড়াচাড়া করবে, তারপরে আপনি অ্যানিমেশন দেন, তাহলে ছবিটা সুন্দর আসবে। না না, আমার তো ভাই ওইটা দরকার নাই। আমার এই স্নোফল গুলো দিতে পারেন করতেছে ভাই, ইমেজ অলরেডি নড়াচড়া করতেছে, আমার ওইটা না। আমি চাচ্ছিলাম এর উপরে ওই ধরনের কিছু ইফেক্ট আসবে, সেটা হচ্ছে ফগ ইফেক্ট বা হচ্ছে ধোয়া। স্নোফল দেন, স্নো। হ্যাঁ, স্নোফল। আচ্ছা ভাইয়া, জি, ওই যে কম্পিউটার কি ইউজ করেছে, এটা কি আমরা ইয়া করতে পারি? বুঝলাম না কোনটা। কম্পিউটার কোন ইয়াটা ইউজ করেছে ইফেক্ট? স্পেসিফিক ভাবে বলা যাবে না, তবে Picture this. এই জায়গায় It's 2 a.m. বিষয় না। এই যে স্পিডটা You're lying কি, আমি in বুঝতে bed. পারতেছি না কেন ভাই, এই ইফেক্টটা কই? ভাই নয়েজ ইফেক্ট ছাড়তেন, নয়েজ ইফেক্ট গ্লোয়িং নয়েজ দিলে মনে হয় ম্যাচ করতে পারে। এই যে এটা মনে হয় আবার বেশি হয়ে গেছে, এত হাবিজাবি। আমি আবার এইসব খিচুড়ি মার্কা জিনিস পছন্দ করি না ভাই, আমি নর্মাল সিম্পল জিনিস চাই। এই যে একটা পাইছি মনে হয়, এই যে Staring at the ceiling, and your brain just won't shut up. স্পিড একটু বেশি করলে তারপর You're thinking about that কি রে ভাই, awkward, কাজ করে না কেন? then যেটা কাজ করে সেটাই কাজ করে না। আচ্ছা, দেখি এই ইফেক্টটা কি করে। you ওকে, ডান, এটা কাজ করছে। এটা হচ্ছে realize you're feeling anxious, ভাই হইছে না ভাই, মোটামুটি ওদের মতো। and you start feeling anxious about being anxious. না, আমাদেরটা অনেক ভালো হয়েছে। ভাই ওরাও যদি 300 ভিডিও বানাইতে পারে, আমাদেরও 300 ভিডিওর মধ্যে আশা করি আমরাও লাখ টাকা কামাবো ভাই। আচ্ছা ভাই, যে এই ধরনের ভিডিও 1000 ভিউতে কেমন ইনকাম দেয়? $15। 1000 ভিউতে ভালো। আর ওয়েট ভাই, আমারে যেটা বাংলাদেশে 1 লাখ ভিউ হইলো $15 দেয় না। পাগল ভাইয়া, একটু শর্ট 1 মিলিয়ন শর্ট হইলে আপনার সর্বোচ্চ $1 দেয় না রে ভাই। আচ্ছা, জয় ভাইয়া, আমি এইখানে যেটা করব, আপু আপনি হয়তো হ্যাপি আপু, রাইট? আপনি জি জি। আচ্ছা, আপনি এটা বুঝবেন না, খুবই স্বাভাবিক, কারণ এটা আগে ক্লাসে দেখানো হয়েছিল। আমি আপনার একটা ভিডিও দিয়ে দিবেন, আপনি এটা দেখে নিন। আচ্ছা, আমার এইখানে এই ইফেক্টটা দরকার হচ্ছে, আমি ভাই খুঁজে পাচ্ছি না কেন সেই ইফেক্টটা। ওই যে মানে কালার যে হচ্ছে একটা এদিক ওদিক ঘোরাফেরা করে না, ওই ইফেক্টটার নাম কি? শেড দেখেন তো দাদা। কালার ওভারলে। এআই ভয়েস দেওয়া কি মনিটাইজেশন হবে? ভাই মনিটাইজেশন হবে, কেন হবে না ভাই? যদি আপনার ভয়েস প্রপার থাকে এবং ইমেজ যদি লাড়াচাড়া করে,
যদি বুঝতে পারে যে এটা অর্গানিক অথেন্টিক তাহলে মনিটাইজেশন হবে। ভাই ভয়েস অফ ঢাকা দেখেন মনোলগ কন্টেন্ট আছে, বুঝছেন? আচ্ছা ভাই আমি কিন্তু ওই আচ্ছা জয় ভাইয়া আমি যেটা করব আমি দেখলাম আমি জয় ভাই- চ্যাট জিপিটির কাছ থেকে একটা এআই এর কাছ থেকে একটা কমান্ড নিব। তোমার কাছ জয় থেকে ভাইয়া। এতক্ষণ ধরে যে কথাগুলো বলতেছি সেই এবার আমি চাচ্ছি কিছু ইফেক্ট ব্যবহার করতে, যেগুলো ক্যাপকাট থেকে নিব। সেই ইফেক্টগুলো হচ্ছে উপর দিয়ে ঘোরাফেরা করবে, মানে কালার এদিক ওইদিক করবে, বা উপরে যে পাতার মতো যে ছায়া সেটা নড়াচড়া করবে। এই ইফেক্টগুলোর নাম কি সেগুলো তুমি আমাকে বলো। মানে খুবই সিম্পলি আমার নড়বে আর কি আমার ভিডিওর মধ্যে। জয় ভাইয়া ওয়েট আপু 1 মিনিট। মানে খুব সিম্পল কিছু ইফেক্ট, যে ইফেক্টগুলো আমার ভিডিওর উপরে নড়ে বেশ সুন্দর একটা ফিল দিবে, আমার ভিডিওটা চমৎকার করে সাজাবে। জি আপু বলেন। না ওই যে কিছু ভাইয়ারা বলছিল যে এগুলো ইয়া হবে কিনা, মনিটাইজ হবে কিনা। তো আপনি যে চ্যানেলটা এখন আপনি যেটা দেখালেন এক্সাম্পল হিসেবে, হ্যাঁ আজকের ভিডিওতে, এটা তো আপনার মনিটাইজ চ্যানেল এবং এখানে তো টাকা ইনকাম হচ্ছে এবং লক্ষ লক্ষ ভিউজও হচ্ছে। তা আমাদের গুলো যেটা আপনি এখন তৈরি করে দেখালেন এগুলো কেন হবে না, তাই না? ওগুলো তো হবে। এই যে 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 ভাই যা চাচ্ছিলাম, এক্স্যাক্টলি যা চাচ্ছিলাম। এই যে দেখেন তো ভাই, Compared to that guy you went to high school with, এই লেটা যদি আমি অফ করে দেই, we've been told পাতা নড়তেছে না ভাই, পাতা our whole lives that the secret to a good life is more. হ্যাঁ নোট দিছে ভাই। হ্যাঁ ভাইয়া এটা এক্স্যাক্টলি ওরা ইউজ করেছিল এরকম। শ্যাডো টাইপের একটা জিনিস খুবই সুন্দর হয়েছে, অ্যামেজিং। That were rejected এই সুইটা by every এইভাবে ইফেক্ট Publisher in ব্যবহার করবেন। আমি কালার ওভারলে ধরনের কিছু একটা চাচ্ছিলাম, দেখি পাই নাকি। এটা ডাস্ট। আরে ভাই আমার জানার দরকার নেই তো, আমার হাতে এখন চ্যাট জিপিটি আছে, এআই স্টুডিও আছে, এআই আছে, আমার যেটা প্রয়োজন আমি সেটাই করে বলবো। জয় ভাই দুঃখজনক এখানে কেউ টিকটক করে না, যদি টিকটক করতো তাহলে এই ফেকগুলো আপনাদের মুখস্থ থাকতো। ভাই এটা কোনো একদম সত্য বলেছেন। টিকটকাররা কোনোদিন ইউটিউব সম্বন্ধে কিছু ধারণা রাখে না। এখানে ইফেক্টগুলো ওরা মুখস্থ রাখতো। মানে কপিরাইটের বিষয়ে কথা বলছিলেন। কোথায় কপিরাইট? কি এমন কপিরাইট নীতি বলেন? ছবিতে কখনো কপিরাইট আসে না ভাই আমি আচ্ছা আমি নয়েজ দেখি, নয়েজ ইফেক্ট পাই নাকি। এই গ্রিন স্ক্রিনের যে ইয়াটা অনলাইন এর মধ্যে কপিরাইট আর কি, ওইটার মধ্যে কপিরাইটটা একটু ঝামেলা করতে পারে ভাই। ওই ভাইয়া ওটা আপনাদের এত ভয় লাগলে আপনারা এই সার্চ জিপিটি থেকে একটা বানায় নিয়েন, অসুবিধা কি? ওটা বানায় যাওয়া যায় তো সার্চ জিপিটি থেকে। হ্যাঁ হ্যাঁ ভাই এটা তো অ্যাপটা পাওয়া যায়। হ্যাঁ পাওয়া গেলে নেন, সমস্যা নাই তো ভাই। ভাইয়া কোনো চ্যানেল মনিটাইজ কিনা এটা কিভাবে চেক করা যায়? আমি এটা শিওর জানি না, কারণ এখনো পর্যন্ত ইউটিউব আমাদেরকে এই ধরনের কোনো কিছুই জানায় না। ভাই ওইসব হচ্ছে ফেক নিউজ দেখে আপনি হতাশ হয়ে যাবেন দিন শেষে। আচ্ছা এর কালার টালার কমানো যায় না? যে ভিডিও চালু করলে অ্যাড আসবে মনে করতে ওই ভিডিওটাই মনিটাইজ করা। না ভাই 500 সাবস্ক্রাইবার চ্যানেল এড আসে অপশনে যান। হ্যাঁ উপরের দিকে যে ফিল্টার অপশন আছে দেখেন। কোথায় ফিল্টার পাচ্ছেন এখানে? উপরে একদম উপরের যে ইয়া বারটাতে। হ্যাঁ তারপরে হ্যাঁ এটা বলেন কি ফিল্টার লিখে সার্চ করব? ভাই আমার কিন্তু কন্টেন্ট রেডি ভাই, আমি এটা দিয়ে লাইভ করার মতো যোগ্য আমার হয়ে গেছে। আমার কন্টেন্ট রেডি, আর কিছু লাগবে না। এবার শুধু আমি ধোঁয়ায় কন্টেন্ট রেডি করছি, এবার আপলোড করব ভাই। আমার আর কিছু করার দরকার নেই। আপনি দেখেন যদি ভাইয়া কপিরাইটটা খায় যায় তো সমস্যা না, এটা বাইপাস করা যাবে। লেখাই আছে স্পষ্ট করে, আমি তো আপনাদের বললাম যে এখানে তো স্পষ্ট করে লেখাই আছে যে ভাই নো কপিরাইট, কপিরাইট ফ্রি। তারপরও 4 লাখ মানুষ দেখছে ভাই, 10টা মানুষ এই থেকে বানায় নেওয়া যায় তো এগুলো একটা, এগুলো এই থেকে বানায় নিয়েন। এত হার 10টা মানুষ দরকার ব্যবহার কি করে নাই ভাই। ওখান থেকে আমি এখন ডালিট করছেন হয়ে গেছে। এবার শুধুমাত্র আপনাদের আপলোডটা বাকি, টোটাল কন্টেন্ট। Picture this. It's 2 a.m. You're lying in bed. কন্টেন্ট রেডি ভাই, আর কি দরকার? কিচ্ছু না আমার। দেখেন তারপরে কয়টা লেয়ার হয়েছে দেখেন ভাই। আপনারা বলতেছেন মনিটাইজেশন দিবে না, কয়টা লেয়ার হয়েছে দেখেন ভাই। এখানে এসে আপনি একটা অ্যাভাটার বসে দেন, অ্যাভাটার বসে বকবক করতেছে ভাই। যদি সমস্যা করে তখন আপনি বললেন যে ভাই আমি ওইটা ইউটিউবে বুঝেন, ঠিক আছে?
কথা নয় একটা চাকরি। আচ্ছা, এরপর কি করতে হবে? এই ভিডিওটা এক্সপোর্ট করার জন্য কন্ট্রোল এ সিলেক্ট করে রাইট বাটন ক্লিক করে ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ। ওকে ফাইন। এতটুকু হওয়ার পরে কি করতে হবে? ভিডিও থেকে বেসিক থেকে আসার পরে এখন আপলোড মোশন ব্লার, দেন এটা আমার 0% করে দিতে হবে এবং কতক্ষণ এটা সময় নেয়। তারপর আমরা কি করব? সেটিং, স্টার্ট বার থেকে কোথায় আসবো? ক্যাপকাট। এটা অনেকভাবে দেখায়। ক্যাপকাট থেকে ওপেন ফাইল লোকেশন, আবার রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন, একদম পিছিয়ে আসবো, ক্যাপকাটের মধ্যে আসবো, ইউজার ডাটা থেকে ক্যাশ থেকে মোশন ব্লার ক্যাশ। আর কই যাই ভাই? এই ফাইলটাই আমি জাস্ট পিন টু কুইক অ্যাক্সেস করে দিব, আমার সামনে ওপেন ফাইলে চলে যাবে। বা আবার রাইট বাটন ক্লিক করে পিন টু স্টার্ট করে দিব। এই যে আনপিন টু স্টার্ট রয়েছে বা পিন টু কুইক অ্যাক্সেস রয়েছে, সেইগুলো করে দিব। বা এই লিঙ্কটাই আমি মনে করি আমরা কি এমওভিতে ডাউনলোড করব না এমপি3 ফরম্যাটে ডাউনলোড করব? এটা কি এই যে আমরা যে ভিডিও ফাইলটা ডাউনলোড করব সেটা কি এমওভি ফরম্যাটে ডাউনলোড করব নাকি এমপি3? এটা জি ভাইয়া, মানে আমরা এই ভিডিওটা এক্সপোর্ট করব না? আচ্ছা, এমপি4 এ করব। হচ্ছে ভাই, এমপি4 এ এক্সপোর্ট হচ্ছে। তো এই মোশন ব্লার ক্যাশের মধ্যে আপনি এখান থেকে আসে যাবেন আর কি। মোশন ব্লার ক্যাশ এখান থেকে দেখতে পাবেন, এই যে স্টার্ট করছে না, এখানে রয়েছে। আপনি এই ফোল্ডারে ক্লিক করলে চলে আসবেন, বা এই যে ফোল্ডার রয়েছে, দাদা আবার দেখলাম যে এটা খুব চমৎকার করে আপনাদের সাজাই দিছে। আচ্ছা, এটাকে আমি প্রথমত কপি করে নেব, কন্ট্রোল সি দিয়ে, তারপর উইন্ডোজ ভি দিয়ে এটাকে পিন করে দিব। তারপর আমার যতদিন খুশি আমি এটাকে ব্যবহার করব। অলরেডি এটা করা আছে একবার। তো যাই হোক, ক্লিয়ার আশা করি যে ভিডিওটা এক্সপোর্ট হয়ে গেলে, এখান থেকে মোশন ব্লার ক্যাশ হয়ে গেলে, তারপরে আমি গিয়ে আমার ভিডিওটা হয়ে যাবে, দেন আমি ইউটিউবে ভাই ধোঁয়ায় আপলোড করবো 200-300 ভিডিও, চোখ বন্ধ করে, কোনো কথা নাই ভাই। দেখবেন আপনার ভাই আমি ঠিক যেভাবে দেখাচ্ছি আপনি এভাবে করেন, 20টা কন্টেন্ট 30টা কন্টেন্টের মধ্যে আশা করি আপনার সব কিছু হয়ে যাবে। 2 ঘন্টা কন্টেন্ট বানানো কোনো ব্যাপার না রে ভাই। এই 10 মিনিটের আমি আপনাদের এই যে 1 ঘন্টা সময় দিলাম, 1 ঘন্টা সময় দিয়ে কন্টেন্টটা বানাইলাম না, মনে করেন আমি বোঝাইতে গিয়ে সব মিলে টোটালি 1 ঘন্টা সময় লাগছে, কিন্তু আমি যদি এই 1 ঘন্টা সময় দিতাম ভাই, আমি 1 ঘন্টা দিয়ে 2 ঘন্টা ফুটেজ বের করতে পারতাম। কারণ অলরেডি আমার কিন্তু ক্লিপ স্যাম্পের মধ্যে অডিও, আমার স্ক্রিপ্ট লিখতে সময় লাগতো না, ক্লিপ স্যাম্পের মধ্যে আমি জাস্ট একের পর এক হচ্ছে বলে দিতাম, বলে দিলেও আমাকে সেভাবে স্ক্রিপ্ট রেডি করে দিত। ভাই আপনি বলেন তো এই সময়ের মধ্যে আপনার কি রেডি করা পসিবল কিনা? 1 ঘন্টার মধ্যে কথা বলতে চাই। হ্যালো জয় ভাই, খুব ইজিলি রেডি করা যাবে। জয় ভাই, আমি একটু কথা বলি। জি আপু, হ্যালো, জি বলেন। লাস্টে যে এক্সপোর্টটা করলেন না, এটা তো বুঝি নাই, কোথায় করলেন? মোশন ব্লার। আচ্ছা, এই মোশন ব্লার এটা ভাইয়া দেখাইছে নাকি? আচ্ছা, উনি হচ্ছে এর আগের ব্যাচে, বুঝছেন, আগের ব্যাচে অন্যজন ক্লাস নিচে, উনি বুঝে নাই আর কি। তো যাই হোক, সমস্যা নাই। এই ক্যাপকাটের মধ্যে আসবো, স্বাভাবিকভাবে পিসিতে তো স্টার্ট বার থাকে, তাই না? এই স্টার্ট বারের মধ্যে প্রেস করবেন, প্রেস করার পরে সি অল, আচ্ছা সরি এইখানে না, এই স্টার্ট বারের মধ্যে প্রেস করে এখান থেকে আপনি এই যে ক্যাপকাটের মধ্যে আসবেন, রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন প্রথমে একবার করবেন, আবার রাইট বাটন ক্লিক করে ওপেন ফাইল লোকেশন 2বার করবেন। এক ধাপ পিছিয়ে আসবেন, ইউজার ডাটা, তারপরে ক্যাশ, তারপরে মোশন ব্লার ক্যাশ এখান থেকে আছে। এবার এই মোশন ব্লার ক্যাশটা আপনি এখান থেকে পিন করবেন, বা পিন টু স্টার্ট করবেন, পিন টু কুইক অ্যাক্সেস করবেন, করলে দেখবেন আপনার এই মোশন ব্লার ক্যাশটা এখানে চলে আসবে, কিংবা হচ্ছে আপনার এইখানেই চলে আসবে, ঠিক আছে, এই স্টার্ট বারে চলে আসবে। তো আসার পরে আপনি এটাও করতে পারেন, আর যদি মনে করেন যে আপনি ওইভাবে করবো না, তাহলে আমি এই ফাইলটা, এটা আমার এখানে দেখবেন যে এই অ্যাপ ডাটার পরে আচ্ছা অনেকের পিছনে নাম টাম থাকে আর কি। তো যাই হোক, আমার আসে নাই। তো এই লিঙ্কটা আপনি কপি করবেন, মনে করেন এটা কিন্তু আপনার অ্যাড্রেস লিঙ্ক, আপনি জাস্ট ওই লিঙ্কটা এখানে এসে পেস্ট করবেন, ওই যে লিঙ্কটা কপি করছেন পেস্ট করে এন্টার দিবেন, দেখবেন যে আপনার ওই ডাটা চলে আসছে। এই যে মোশন ব্লার ক্যাশের মধ্যে এসে এইখানে এই লিঙ্কটা নেবেন, এই লিঙ্কটা কপি করবেন, এই লিঙ্কটা পিন করবেন, বাকি সব আনপিন করবেন। ক্লিয়ার? এইটা পিন করার পরে আপনি যখন আসবেন, ক্লিয়ার অল দিলেন, আপনার এটা থেকে যাবে, পিসি অফ করলেও থেকে যাবে। বাকিটা আপনি করবেন যখন আসবেন, নতুন ট্যাবে যাবেন, এবার এইখান থেকে এটা পেস্ট করবেন। আসলো না, এটা পেস্ট করে এন্টার দিবেন, দেখবেন আপনার ওই ফাইলটা চলে আসছে, এবং এইটা মোশন ব্লার হয়ে যাওয়ার পরে এইখান থেকে আসবে। এবং আপনাদের প্রতি একটা করুণ রিকোয়েস্ট থাকলো ভাই, এখান থেকে আপনারা ভিডিওটা ওপেন করবেন না, এখান থেকে যে ভিডিওটা আসবে সেই ভিডিও ফাইলটা টেনে এনে এখানে ছেড়ে দিবেন, এবং এইখান থেকে ভিডিও ওপেন করবেন এবং এটা জাস্ট এক্সপোর্ট করে দিবেন। তারপরে আমি কিন্তু এখানে আরও একটা কাজ করতে পারতাম, আমি কিন্তু এখানে সাবটাইটেল যোগ করতে পারতাম, এবং সাবটাইটেলটা আমার নিচে দিয়ে টেক্সট উঠতো, আমি কিন্তু সেটা করি নাই ভাই, এটা আপনারা করবেন, ঠিক আছে? সো সাবটাইটেল অ্যাড করতে তো আর হাতে গড়া লাগতেছে না, একটা প্রিমিয়াম ফন্ট এখান থেকে ইউজ করবেন, তাইলে তো হয়ে গেল, তাই না? ভাইয়া আপনি এখানে মেবি দেখলাম যে ইমেজগুলো এলোমেলো ভাবে ব্যবহার করছেন, এটা তো করলে ভিডিও কোনো অডিয়েন্সের ইয়া হবে না নাকি? ওটা না ভাই, কোনো সমস্যা নেই ভাইয়া, ডিরেক্ট পিসিতে এক্সপোর্ট করা যায় না ফাইলটা? পিসিতেই তো এক্সপোর্ট হচ্ছে ভাই, চাইলে আপনাকে টাকা দিয়ে এক্সপোর্ট করার জন্য টাকা দিয়ে কিনতে হবে।
টাকা দিয়ে কিনেন, সমস্যা নেই। আমি তো, আমার তো ভাই টাকা পয়সা নেই, আমি গরিব মানুষ। আপনারা যদি মনে করেন যে ভাই আমি বড় লোক, ডাইরেক্ট পিসিতে এক্সপোর্ট করবো, তাহলে আপনি টাকা দিয়ে কিনে নিয়েন। প্রোটা যেটা টাকা দিয়ে কিনতে হয়, ওইটা যাতে টাকা না লাগে এই কারণে উনি অন্যভাবে দেখাই দিছে। ভাইয়া আমি দেখলাম যে আপনার এখানে 12 মিনিট বাড়ি কি নারায়ণগঞ্জ নাকি? আগে যে কথা বললেন ভাই প্লিজ। আচ্ছা, এই হচ্ছে আমার টোটাল কন্টেন্ট। আমার দেখেন প্রত্যেকটা ইমেজেই নোটটেছে, এবং এইটা লম্বা ফুটেজ তো এই জন্য এটা একটু কম নোটটেছে। তারপরে দেখেন প্রত্যেকটা ইমেজই আমার হচ্ছে নোটটেছে, এই যে পাতাও নোটটেছে কিন্তু ভাই। তো আশা করি আপনারা কন্টেন্ট বুঝতে পারছেন, এবং এই ওর কাজ হচ্ছে মূলত এই ধরনের কন্টেন্টই বানাইছে আর কি, ওই যার কন্টেন্ট আমি ব্রেকডাউন করলাম আজকে। তো এটা তো জাস্ট আজকে একটা কন্টেন্ট করলাম, বাট এটা যদি আপনি যদি চান যে ভাই নিজের ভয়েস দিয়ে করবেন, তো নিজের ভয়েস দিয়ে করতে পারেন। এই ব্যক্তি তো নিজের ভয়েস দিয়ে করে, এবং কিছুদিন আগে আমি দেখছি, এর আমি শুরুটা দেখছি, এর আগে একটা চ্যানেল ছিল, সেই চ্যানেলটা সাসপেন্ড না কি জন্য ইউটিউব মানে ডিলিট করে দিয়েছিল। তো ডিলিট দেওয়ার পরবর্তীতে যেটা হয়েছে ভাই, এইটা যে স্ক্রিপ্ট লিখলাম না, সেই স্ক্রিপ্টের মধ্যে আসলে অন্যদের সাথে মিলবে না, বা এই স্ক্রিপ্টে আমাদের কোনো সমস্যা নাই। এই স্ক্রিপ্টটা কমপ্লিটলি আমরা নিজেরা, এবং আশা করি আপনারা সব কিছু বুঝতে পারছেন যে কীভাবে ইমেজ বানাইতে হয়, কীভাবে ভিডিও বানাইতে হয়, তারপরে কমপ্লিট একটা প্রজেক্ট রেডি করা যায়। এবং আপনাদের আজকের এই ক্লাসটা কিন্তু কমপ্লিট একটা প্রজেক্টই রেডি করা, এবং কালকে আপনাদের 22 ব্যাচের ক্লাস হবে, বুঝছেন? আপনারা যারা কন্টেন্ট বানাচ্ছেন এভাবে প্র্যাকটিস করেন, এভাবে কন্টেন্ট রেডি করেন। বাকিটা আমরা হচ্ছে কিভাবে কি করলে ভিডিওর র্যাঙ্ক হয়, কিভাবে কি করলে ভিডিওর ভিউ বাড়ে, সকল কিছু আমরা আপনাদের সাথে আগামীতে ক্লিয়ার করব। তবে বিষয়টা এটা ক্লিয়ার হন যে আপনারা এই ধরনের থাম্বনেল রেডি করবেন, এবং এই ধরনের থাম্বনেল অনেক বেশি জরুরি ভাই। এবং আপনারা যদি পারেন এই ধরনের টাক মাথাওয়ালা মানুষ ভিডিওতে জুড়ে দিয়েন, দেখবেন ইউএস থেকে ভিউ পাচ্ছেন। আমার এই ধরনের আপনার গুরু আনার কথা আছেন ভাই, আনলেন না তো। আচ্ছা আমি 1 মিনিট শেয়ার দেই। জয় ভাই প্রত্যেকটা কথা বলে তার কথাটাই একটা হোক, আমি এটা বিশ্বাস করছি যে উনার কথাই একটা করে হোক, খালি আকর্ষণ রাখে। কিন্তু এই ভিডিওতে আমি যে একটা ফিজিক্যাল হুক রাখবো, এইটা একটু দয়া করে আমাদের দেখায় দেন। মানে বুঝি না ভাই, মানে এই ভিডিওটাতে একটা আকর্ষণ, মানে হুক যেটা বলেন আপনাদের ভাষায়, এই হুকটা করবো কিভাবে, ভয়েসটা বাদে? কোনো অপশন নেই এখানে। আমি চাইলেও পারবো না ভাই এটা, কারণ এইখানে বেশিরভাগ কন্টেন্টের মধ্যেই ভাই আমি যদি হুকটা রাখতে পারতাম, তাহলে তো আমার এই যে ভিডিও বা এর যে অডিও, যেমন প্রত্যেকটা লাখ লাখ ভিউজ আছে, আমি এই কন্টেন্টের মধ্যেও লাখ লাখ ভিউজ আনতে পারতাম, বাট সেই ক্ষমতা আমার নাই ভাই। তবে আমার ভয়েস কোয়ালিটি ভালো করতে পারে ভাই, এখানে 100-200 ভিউয়েরও মূল্য আছে, এবং এটা একটা খুব ইজি থাম্বনেলটাই হচ্ছে মেইন হুক, এর স্ক্রিপ্টটাই মেন। আর দেখেন ভাই কিচ্ছু নাই, থাম্বনেলটা হচ্ছে বেশি ইম্পর্টেন্ট, থাম্বনেলটাই মেইনলি ভিডিওটার মধ্যে reacting automatically. এই যে ডালপালা নোটটেছে কিন্তু, এবং নিচে দিয়ে একটা ওই লাইট ল্যাক্স ইফেক্ট সেটা করতেছে। দেখেন পুরোটাই ভাই একটা সিঙ্গেল ইমেজ দিয়ে, পুরোটাই সিঙ্গেল একটা ইমেজ দিয়ে, কোনো ট্রানজিশন নাই, কোনো ইমেজ নাই, কিছু না। তবে আপনি এই ইমেজেরই আরো 10টা ফরম্যাট বানাইতে পারেন এআই দিয়ে, যে এই বইটা বা এই ধরনের টেবিলের উপর আছে আরো 10টা ফরম্যাট আপনি বানাইতে পারেন। ভাই সবাই একটু মুভ করেন, কথা শুনতে দেন, আমরা হ্যান্ড রেজ করে কথা বলি, একটু অন্যকে তো লাভ নেই। সাইড নয়েজ আসছে। হ্যাঁ সাদ্দাম হোসেন সবাই একটু মুভ করেন ভাই, মুভ করেন। কি শুরু করলেন ভাই? আপনাদের ক্লাস কিন্তু শেষ ভাই, এই অডিওটা এক্সপোর্ট হইলে আজকের ক্লাসটা শেষ। 65% হয়েছে। তবে আপনার গুরু আনার কথা আছেন না আজকে? আরে আনবো ভাই, আগামী দিন আপনাদের ক্লাসে আসবে ভাই। এটা কি 22 বেসের ক্লাস আছে নামগড় নাকি? বুঝি না ভাই, এটা কি আমগড় 22 বেসের ক্লাস আছেন আজকের? এটা 21 জুলাই নাই, এটা তোমাদের বোনাস ক্লাস বুঝছো নি ভাই? আমরা তো 22 বেসের। তাই কি 22 ব্যাচের? তাই কি 22 ব্যাচের আজকের ক্লাসটা আপনাদের ক্লাসের সাথে কানেক্টেড না। আপনাদের তো গতকালকে ওই ইসের ক্লাস হচ্ছিল তাই না, ওই যে থাম্বনেল দেখানোর পরে যে ইমেজ জেনারেশন দেখানোর কথা ছিল, তো ইমেজ জেনারেশন তো আজকে শিখে গেছেন, তাহলে আপনারা ক্লাস করে ইমেজ জেনারেট করা শুরু করে দেন, সমস্যা নেই ভাই, আপনাদের আরো ডিটেলসে দেখানো হবে।